বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ পড়ো। আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ পড়ো। পড়ে পড়ে শিখো, শিখে শিখে তুমি তোমার সোনার জীবন গড়ো। আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ পড়ো। আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ পড়ো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. أم يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما. সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে তার ইবাদত বন্দেগীর নির্দেশ দান করেছেন। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজের আদেশ প্রদান করেছেন আর অন্যায় কথা কাজ থেকে সেই কাজগুলি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হোক অথবা জবানের দ্বারা বাকশক্তি দিয়ে হোক অথবা অন্তরের দ্বারাই হোক, মন্দ কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করেছেন, যা মানুষের ইহকালের ক্ষতি সাধন করে, পরকালের ক্ষতি করে। সালাত এবং সালাম নাজিল হোক পেয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি রাহমাতুল আলামিন, যিনি বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ। মানুষের ইহকাল পরকালের, মানুষের দুনিয়া আখিরাতের অকল্যাণ হোক, অমঙ্গল হোক, খারাপই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেটা বড় কষ্টকর। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক সূরা তাওবাতে বলছেন যে আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান। তিনি রাহমাতুল লিল আলামিন, রহমত স্বরূপ, শুধু মানুষের জন্য না, শুধু মুমিন মুসলিমের জন্য না, সারা বিশ্বজাহানের সমস্ত সৃষ্টির জন্য। হারিসুন আলাইকুম, আর তোমাদের কল্যাণের জন্য অত্যন্ত উদ্গ্রীব, বড়ই আগ্রহী তিনি তোমাদের কল্যাণের জন্য। বিল মুমিনিনা রাউফুর রহিম, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের সাথে অত্যন্ত সহনশীল এবং দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনে ইসলামের একটা দিক রেখেছেন, সেটা হচ্ছে মানুষের সাথে আদান প্রদান, লেনদেন, দেওয়া এবং নেওয়া।
এটা যেমন অর্থের ক্ষেত্রে হয়, তেমনি আখলাক চরিত্রের ক্ষেত্রে হয়। আপনি আমাকে ভালো চরিত্র দেবেন, আপনি আমার কাছ থেকে ভালো চরিত্র পাবেন। আপনি উত্তম আচরণ পেশ করবেন, আর আপনার জন্য অন্যরা উত্তম আচরণ পেশ করবে। একে বলা হয় মুআমালাত, লেনদেন, আদান প্রদান। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আপনার আকীদা 1 নম্বরে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আকীদা ধর্মের, দিনের মৌলিক বিশ্বাসগুলি যদি ঠিক না থাকে, বিশ্বাসে যদি ভেজাল থাকে, তো তার ওপর সমস্ত ইবাদত বন্দেগী, আখলাক, আমল, নেকির কাজ নির্ভরশীল, সবগুলি নষ্ট হয়ে যাবে। আকীদায় যদি শিরক থাকে, আকীদায় বিদাত থাকে, আকীদায় গুমরাহি থাকে, আল্লাহ সম্পর্কে আকীদা ঠিক না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আকীদা ঠিক না থাকে, আখিরাত সম্পর্কে আকীদা ঠিক না থাকে, যেসব আকীদার বিষয় রয়েছে সবগুলি ঠিক থাকতে হবে। তারপরে হচ্ছে ইবাদতের পালা। ইবাদতটাও পূর্ণাঙ্গ হইতে হবে, কমপক্ষে ফরজ ওয়াজিবাত আদায় হইতে হবে, এবং ইবাদত ওইভাবেই হইতে হবে যেইভাবে আল্লাহ পাক রব্বুল ইবাদতে নির্দেশ প্রদান করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদতগুলি সম্পাদন করেছেন সেইভাবে ইবাদত আদায় করতে হবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এরপরে তৃতীয় কাজ হচ্ছে আদান প্রদান, আখলাক, আচরণ। হ্যাঁ, হালাল হারাম, জায়েজ না জায়েজ, কোনটা করবেন কোনটা করবেন না, এই ক্ষেত্রে অনেকগুলি বিষয় রয়েছে যা 2 ভাগে ভাগ করা যেতে পারে। ভালো আচরণ করবেন আপনি, আর মন্দ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। আপনার অন্তর দিয়ে মানুষের কল্যাণকামী হবেন, হিতাকাঙ্ক্ষী হবেন, মানুষের জন্য সার্বিক মঙ্গল কামনা করবেন, দুনিয়া আখেরাতের ভালাই চাইবেন। আর কখনো দুনিয়া আখেরাতের যে কোনো ক্ষেত্রে হোক, আর্থিক ক্ষেত্রে হোক, হ্যাঁ, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, নিরাপত্তার ক্ষেত্রে হোক, যে কোনো সুখ দুঃখে হোক, কখনো কোনো মানুষের জন্য অনিষ্ট অকল্যাণ কামনা করবেন না, না মন থেকে, না কথায়, না কাজে। এই সমস্ত যে বিষয়গুলি রয়েছে আদান প্রদান, মুআমালাত, তার একটি বিষয় হচ্ছে অন্তরের সাথে সম্পর্ক, যার বহিঃপ্রকাশ ঘটে থাকে মানুষের কথায়, কাজে। এমন একটি গুনাহ, এমন একটি অপরাধ, যে অপরাধটি মানুষের অন্তরে সৃষ্টি হয়, মানুষের কলব, হৃদয় এই পাপটি করে। ওই অন্তর, ওই হৃদয় হচ্ছে পাপিষ্ঠ অন্তর। এই পাপিষ্ঠ অন্তর এই পাপটি করে, তখন তার বহিঃপ্রকাশ ঘটে, সেটা জাহের হয়, প্রকাশ পায় জবানে, কথার দ্বারা প্রকাশ পায়। সেই অপরাধটি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, চেহারায়, হাতে, পায়ে, কাজে কর্মে, চলাফেরায়, সবকিছুতে প্রকাশ পায়। আর সেই অপরাধটি হচ্ছে হাসাদ, আরবি ভাষায় হিংসার অপরাধ। হিংসা, বিদ্বেষ, হিংসা রাখা, এই হাসাদ কাকে বলে এবং এই হিংসার সংজ্ঞা কি এবং হিংসার অনিষ্ট কি, হিংসা সম্পর্কে, হাসাদ সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ পাক কি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অপরাধটি সম্পর্কে কি বলেছেন, কিভাবে সতর্ক করেছেন, হিংসা সম্পর্কে সালাফে সালেহিনরা কি বলেছেন, তাও 2-1টি পেশ করার চেষ্টা করব। হিংসা সম্পর্কে, হিংসার যে ক্ষতিকর দিকগুলি রয়েছে, হিংসার কারণও রয়েছে, আর শেষখানে হিংসা যার করা হচ্ছে, এই হিংসার অনিষ্ট থেকে, ক্ষতি থেকে আত্মরক্ষার উপায় কি, বাঁচার উপায় কি। আপনার হিংসা করছে, আপনার পরিবার হিংসা করছে, আপনার ধন সম্পদের হিংসা করছে, আপনার দিন দুনিয়ার হিংসা করছে আপনার বিরুদ্ধে, এই হিংসার অনিষ্ট থেকে বাঁচার উপায় কি। আর যার অন্তরে হিংসা সৃষ্টি হচ্ছে, তারই বা হিংসা থেকে মুক্ত হওয়ার উপায় কি। 2টো দিক, এই 2টো দিক বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যেসব লোকের অন্তরে হিংসা সৃষ্টি হচ্ছে, তাদেরকে এই হিংসা থেকে নিজের অন্তরকে মুক্ত করতে হবে, কথাকে, কাজকে, আচার আচরণকে মুক্ত করতে হবে। আর যেসব লোক সম্পর্কে হিংসা করা হচ্ছে, সে হিংসার কারণে তাদের দিন দুনিয়ার ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। ওই হিংসুক লোকদের মাধ্যমে, তাদের হিংসার কারণে এই সব ক্ষয়ক্ষতি থেকে আপনি আমি কেমন করে বেঁচে থাকতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন
হিংসা সম্পর্কে বলেছেন, হিংসা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের চরিত্র, যারা হিংসার কারণেই শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসেনি। হিংসা হচ্ছে মক্কার মুশরিক আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া, এদের চরিত্র, এদের অপরাধ। হিংসা হচ্ছে মদিনার রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের নেতা আব্দুল্লাহ বিন উবাই, এই ইবনে উবাইয়ের চরিত্র। তাকে নেতৃত্ব দেওয়া হচ্ছিল, মদিনার সে অধিপতি হচ্ছিল, মালিক হচ্ছিল। সেই বুখারীতে রিওয়ায়াত রয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, তার যে মনের কামনা বাসনা ছিল চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। হাইরে কি হলো রে, আমার কত বড় আশা আকাঙ্ক্ষা ছিল যে আমি নেতৃত্ব পাচ্ছি, গদিতে যাচ্ছে মদিনার, গেল সবকিছু। আওস খাজরাজের মালিক হচ্ছে আমি। শুধু এই কাফের গরি নয়, এই কাফেরদেরকে যেই কুফরি শক্তিতে কাফের মুশরিক বানিয়েছে, সমস্ত পাপীদেরকে পাপে যেই শয়তানের মূল সমস্ত পাপে লিপ্ত করে, তার নাম হচ্ছে ইবলিস। ইবলিস সর্বপ্রথম হিংসা করেছে আদম আলাইহিস সালামের। মানব জাতির ইতিহাসে প্রথম হিংসা আদম আলাইহিস সালামের এক ছেলের বিরুদ্ধে আর এক ছেলে করেছে। কাবিল হিংসা করেছে হাবিলের। তার হিংসার ইতিহাস খুব প্রাচীন ইতিহাস। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সাথে সাথে হিংসার পাপ শুরু হয়েছে। এই কথাগুলি বলার পরে ফিরে আসি কোরআন কারীমের আয়াতের দিকে। আল্লাহ পাক রব্বুল সূরা নিসার আয়াত নম্বর 54 তে ইরশাদ করেছেন, আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। এরা অর্থাৎ ইহুদিরা, তার আগে ইহুদিদের কথা, ইউমিনুনা বিল জিবত ওয়াত তাগুত, যারা জীব তাগুতে বিশ্বাসী, অথচ তাদেরকে কিতাব দেওয়া হয়েছে, বিশেষ করে তাওরাতকে বোঝানো হয়েছে, সেখানে ইহুদিদেরকে দেওয়া হয়েছে বনি ইসরাইল, আর তারই একটা অংশ হয়েছে ইনজিল দেওয়া হয়েছে, যাদেরকে ঈসা আলাইহিস সালাম আমের অনুসরণ প্রথম দিয়ে করে তারা আবার গুমরাহির শিকার হয়েছে, দলিন হয়েছে। ইহুদিরা মাগদুব, গজব প্রাপ্ত হয়েছে, আর এরা দলিন, পথভ্রষ্ট হয়েছে। এদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। এরা কি হিংসা করে মানুষের? আম ইয়াহসুদুনান নাস, এই ইহুদি খ্রিস্টানরা হিংসা করে মানুষের, অর্থাৎ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আবু বকর, উমর, উসমান, আলীর। এদের হিংসা করে যারা আগে ভাগে ইসলাম, সাবেকিন আউয়ালিন, যারা আগে ভাগে ইসলাম কবুল করেছে মক্কাতুল মুকাররমায়, এদের হিংসা করে যে এরা আবার নেতৃত্ব চলে গেল, এরা তো নেতা হয়ে যাবে এদের কথা মানলে, হিংসা করে। আর আরে মোহাম্মদ কি করে নবী হলো? মোহাম্মদ ইয়াতীম, বাপকে দেখেনি, মাকে দেখেছি কিনা তার মনেই পড়ে না, বললে যেমন মা মারা গেছে। এইভাবে কোনো আক্ষরিক জ্ঞান নেই তার, সে নবী রসুল হয়ে গেল, শেষ রসুল। ওটা তো আমরাই আশা করছিলাম। ওরা জানতো, ভবিষ্যৎবাণী জানা ছিল তাদের তাওরাতে ইনজিলে, যে শেষ রসুল একজন আসবেন, কিন্তু ওদের স্বপ্ন ছিল যে আমাদের গোত্রে আসবে, বনি ইসরাইলদের মধ্যে আসবে, আমাদের মধ্যে আসবে, আর আমরা আগে ভাগে তার প্রতি ঈমান নিয়ে আসবো, আমরা তার পাশে দাঁড়াবো। কিন্তু ইসমাইল আলাইহিস সালামের গোত্রে যখন মক্কাতুল মুকাররমায় চলে আসলেন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হিংসায় ফেটে পড়ল, গায়ের জ্বালায় বরদাস্ত করতে পারছে না। আল্লাহ পাক বলছেন যে এরা মানুষের হিংসা করে আলা মা আতাহুমুল্লাহ, ওই সব নিয়ামতের ওপর যা আল্লাহ পাক দান করেছেন তাদের কাছ থেকে নিয়ে, ইহুদিদের কাছ থেকে কেড়ে নিয়ে, নাসারা খ্রিস্টানদের কাছ থেকে নিয়ে, কাফের মুশরিকদের বাড়ি থেকে নিয়ে এসে, মিন ফজলি, তার অনুগ্রহ থেকে, আল্লাহ পাক তার পক্ষ থেকে, তার ফজল করম তিনি দান করেছেন। এই হিংসা করো, আরে আল্লাহ পাক রব্বুল যাকে ইচ্ছা তাকে দিতে পারেন, তোমার জিনিস দিচ্ছেন, আর তোমার মতামত নিয়ে আল্লাহকে দিতে হবে, তোমার ইচ্ছা মতো দিতে হবে না। আল্লাহ পাক আল্লাহর অনুগ্রহ ফজল দেবেন, আল্লাহর ইচ্ছা মোতাবেক দেবেন। ফাকাদ আতাইনা আলা ইব্রাহিম আল কিতাব। তাহলে শুনে রাখো, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে তারও পূর্বপুরুষ, তারও পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ রাসূলুল্লাহর পিতা, আর তোমাদেরও পূর্বপুরুষ, কারণ ইসহাক আলাইহিস সালামের পিতা।
ইব্রাহিম আলাইহিসসালাম, এই ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরকে অধিকাংশ আম্বিয়া রসুলগণ যাদের কথা কোরআনে কারিমে বর্ণনা করা হয়েছে তারা সবাই বনি ইসরায়েলের নবী, ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর। সমস্ত নবী ইব্রাহিম আলাইহিসসালামের বংশের, একমাত্র ইসমাইল আলাইহিসসালামের গোত্রে, তাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল আলাইহিসসালামের মাধ্যমে ইব্রাহিমে পৌঁছেছেন। আর ওইদিকে বনি ইসরায়েলে যতগুলি নবী রয়েছে, ইয়াহিয়া, জাকারিয়া, মুসা, ঈসা, হারুন, সুলাইমান, দাউদ, যা বলবেন আপনি, সমস্ত নবী, আইয়ুব, ইউনুস, সমস্ত আলাইহিমুসসালাম, সমস্ত নবী ইসহাক আলাইহিসসালামের বংশ থেকে, ইসহাক বিন ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে। তো ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরকে এর পূর্বে আমি দিয়েছি আল কিতাব, কিতাব দিয়েছি। স্বয়ং ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাক সুহুফে ইব্রাহিম, বেশ কিছু সাহিফা, গ্রন্থরাজি, সাহিফা ছোট ছোট পুস্তককে বলা হয়, দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সুহুফে ইব্রাহিম সূরা আলাতে উল্লেখ করেছেন। আর তারই বংশে মুসা আলাইহিস সালামকে তাওরাত দিয়েছেন, দাউদ আলাইহিস সালামকে জবুর দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম তারই বংশে, তাকে ইনজিল দিয়েছেন, আল কিতাব দান করেছেন, ওয়াল হিকমা, এবং হিকমত দান করেছেন। কিতাবের সাথে হিকমত কোরআনে কারিমে যেখানে বলা হয়েছে সেখানে নবী রাসূলগণের সুন্নাতকে বোঝানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল কিতাব দেওয়া হয়েছে কোরআনে কারীম, আর তার সাথে দেওয়া হয়েছে হিকমত দেওয়া হয়েছে, ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমাত ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। মুফাসসিরিনে কেরামের সবচেয়ে সহি মত হচ্ছে যে আল কিতাবের পরে, কোরআনের পরে যে হিকমতের কথা বলা হয়েছে, হিকমত মানে হচ্ছে সুন্নাহ, হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন কারীমের ব্যাখ্যা স্বরূপ হাদিসের ওহীও দেওয়া হয়েছে। আর সমস্ত নবী রাসূলগণকে আল কিতাবের সাথে হিকমত দেওয়া হয়েছে, মানে তাদের ওপরও, তাদের কিতাব ছাড়া সুহুফে ইব্রাহিম, তারপরে তাওরাত, ইনজিল, জবুর, এছাড়াও তাদের কাছে ওহী আসতো, প্রয়োজনে ওহী আসতো, যেগুলি তারা তাদের জাতিকে, উম্মতকে বলতেন। হিকমত দান করেছেন। আর এমনি সাধারণ হিকমতের অর্থ হচ্ছে যে কোনো কাজের কৌশল, যখন যেই কাজটা করতে হয়, যখন যেই কথাটা বলতে হয়, যেখানে যেই জিনিসটি রাখতে হয়, এটার নাম হচ্ছে হিকমত, এটার নাম হিকমত। কখন কোন কথাটি বলতে হবে, লুকিয়ে রাখার নাম হিকমত নয়। আবার হক কথাকে লুকিয়ে রাখবেন, বলবেন না, তাওহীদ বলবেন না, সুন্নাত বলবেন না, বিদআত চলতে দেন, শিরক চলতে দেন, অন্যায়ের সম্পর্কে কিছু বলবেন না, যেটা অন্যায়, এটা হারাম বলবেন না, এর নাম হিকমত নয়। আবার হিকমত হচ্ছে কখন কোন কথাটা বলতে হবে, কখন কোনটা পেশ করতে হবে, কিভাবে পেশ করতে হবে, এর নাম হিকমত। ওয়া আতাইনাহুম মুলকান আযীমা, শুধু কিতাব আর হিকমত দিইনি, তাদেরকে বিশাল রাজত্ব দিয়েছিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরকে বিশাল রাজত্ব দিয়েছিলাম, দাউদ আলাইহিস সালামকে বিশাল রাজত্ব, সুলাইমান আলাইহিস সালামকে বিশাল রাজত্ব। ওই রাজত্ব কাউকে তার আগেও দেওয়া হয়নি, তার যুগেও দেওয়া হয়নি, তারপরেও কাউকে এখন পর্যন্ত দেওয়া হয়নি, কিয়ামত পর্যন্ত কাউকে দেওয়া হবে না। ঠিক কিনা বলছেন না? যে সুলাইমান আলাইহিস সালামকে যে রাজত্ব দেওয়া হয়েছে, পাখির উপর রাজত্ব, পশুর উপর রাজত্ব, জিনের উপর রাজত্ব, বাতাসের উপর রাজত্ব, গুদুওয়াহা শাহরুন ওয়া রাওয়াহু শাহরুন, এই রাজত্ব কাউকে দেওয়া হয়েছে নাকি? কাউকে দেওয়া হয়নি। দাউদ আলাইহিস সালামকে যে রাজত্ব দেওয়া হয়েছে, ওয়া আলান্না লাহুল হাদিদ, হাতে লোহা আসতেই মোমের মতো নরম হয়ে যেত। যেমন কাদা দিয়ে আপনি কোনো কিছু তৈরি করেন, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে তৈরি করেন, আপনি লম্বা করেন, গোল করেন, যা ইচ্ছা তাই করেন আপনি। লোহাকে তিনি এরকম করতেন। এই রাজত্ব কোন রাজাকে দেওয়া হয়েছে? তার আগে দেওয়া হয়েছে, তার যুগে দেওয়া হয়েছে, তারপরে দেওয়া হয়েছে? দেওয়া হয়নি। ওয়া আতাইনাহুম মুলকান আযীমা, বিশাল রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন, মুলক, রাজত্ব দিয়েছেন। জি, তো এইরকমই যদি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষের অন্তরের উপর বিশাল রাজত্ব দিয়েছেন, সবচেয়ে বড় রাজত্ব মানুষের অন্তরের উপর। আর এটা হচ্ছে আসল রাজত্ব। ক্ষমতা আছে আর ক্ষমতা দিয়ে রাজত্ব করে নেওয়া, এটা হচ্ছে মানুষের বডির উপর রাজত্ব চলতে পারে, মারধর করে আর জুলম অত্যাচার করে রাজত্ব করা যেতে পারে, কিন্তু অন্তরকে জয় করা, অন্তর রাজত্ব করা সবচেয়ে বড় রাজত্ব। নাক দেওয়ার প্রয়োজন হবে না, ছুটে আসবে। অন্তরে যদি ভালোবাসা জন্মে যায় তাহলে ডাকার প্রয়োজন হবে না, সুখে দুঃখে ডাকার প্রয়োজন হবে, জানতে পারে আপনার প্রয়োজন আছে, দৌড় দিয়ে ঝাঁপিয়ে আসবে। ঠিক কিনা?
আপনার বংশধর, আত্মীয় স্বজন যারা আপনার হিতাকাঙ্ক্ষী, দরদি, আসে না ছুটে? সুখে দুঃখে আপনার আসে, কারণ অন্তরে ভালোবাসা আছে। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই রাজত্ব সবচেয়ে বেশি দিয়েছেন, আর তারপরে দুনিয়ারও খেলাফত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। তো আল্লাহ দান করেছেন, এতে কেন হিংসা করবে? আয়াতের তাফসীর করতে গিয়ে লম্বা করে দিলাম, বিষয় কিন্তু আমাদের লম্বা আছে। সেটা হচ্ছে হিংসা। হিংসা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হিংসা হচ্ছে ইহুদিদের চরিত্র, তাহলে জানলেন। আর ইহুদিদের ওপর আল্লাহ পাকের সবচেয়ে বেশি গজব রয়েছে, ক্রোধ রয়েছে। সূরা ফাতিহাতে আল্লাহ পাক ওদেরকে মাগদুব আলাইহি, জেনে শুনে এরা অপরাধী, জানা অপরাধী আর না জানা অপরাধী। ভাই জানতাম না, সেজন্য ভুল করেছি। আদালতে যেতে বলে আমি জানতাম না আইন কানুন, সেজন্য ভুল করেছি, তা অপরাধ হালকা। আর যে জানে তারপরে ভুল করে, তার কোনো মাফ নেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাবাগাজু, তোমরা একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ রেখো না। বগদ, তাবাগুদ মানে হচ্ছে বিদ্বেষ রাখা, শত্রুতা রাখা, অন্তরে বিদ্বেষ। বাহ্যিক সাক্ষাতে হাসি খুশি মিলছে না হয়তো, কিন্তু ভিতরে এত বিদ্বেষ আছে যে বরদাস্ত করতে পারেন না। হয়তো দুনিয়ার স্বার্থে সামনে দেখা হয়ে গেছে, সামনে পড়ে গেছে, সেজন্য মোলাকাত করে নিলেন, দেখা সাক্ষাৎ করলেন, কেমন আছেন, ভালো আছেন, কিন্তু ভিতরে বিদ্বেষ ভরা আছে। ভিতরে একবারে পায়খানার চাইতে জঘন্য জিনিস ভরা আছে। ওয়ালা তাহাসাদু, আর তোমরা একে অপরের হিংসা করিও না। তাহাসুদ পরস্পর হিংসা করা, কেউ কারো হিংসা করিও না। ওয়ালা তাদাবারু, কেউ কারো সাথে কথা বন্ধ করিও না। দেখা হলে দবর মানে পৃষ্ঠদেশ, পেছন দিক। দেখা হলে সামনাসামনি পড়লে পিঠ দেখিয়ে পালিয়ে যাওয়া, উল্টো দিকে পালানো, এই কাজ করিও না। ওয়ালা তাকাতাওয়া, তোমরা সম্পর্ক ছিন্ন করিও না, সম্পর্ক ছেদ করিও না। ওয়াকুনু ইবাদাল্লাহ ইখওয়ানা, হে আল্লাহর বান্দারা তোমরা ভাই ভাই হয়ে যাও। হে মুসলিমরা তোমরা ভাই ভাই হয়ে যাও। ওয়ালা ইয়াহিল্লু লিল মুসলিমিন, কোন মুসলিমের জন্য জায়েজ নয়, হালাল নয়, আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন, 3 দিনের বেশি তার মুসলিম ভাই থেকে দূরে থাকবে, কথা বন্ধ রাখবে। অথচ দেখা সাক্ষাৎ হচ্ছে বা দেখা সাক্ষাতের সুযোগ সুবিধা হচ্ছে, দেখা সাক্ষাৎ না হয়, আপনি এক শহরে সে আর এক শহরে, আলাদা কথা। কিন্তু দেখা সাক্ষাৎ হচ্ছে, তারপরে 3 দিনের বেশি কথা বন্ধ রাখবেন, সম্পর্ক রাখবেন না, সালাম দেবেন না, সালামের উত্তর দেবেন না, এটা কোন মুসলিমের জন্য হালাল নয়, বরং হারাম। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। হাদিসে যে অংশটি আমাদের বিষয়বস্তুর সাথে সম্পর্ক, ওয়ালা তাহাসাদু, কেউ কারো হিংসা করিও না। হিংসা করে কমানো যায় না, এক কথা, হিংসা করে কমানো যায় না। হিংসা করে কেউ যদি কমাতে পারতো, ইবলিস শয়তান আদমের কমিয়ে দিত। হিংসা করে কেউ যদি কমাতে পারতো, তাহলে হাবিলের কমিয়ে দিত কাবিল। দুনিয়ার কিছু ক্ষয়ক্ষতি করে দিতে পারে, করেছে, কিন্তু আখিরাতের কিছু করতে পারেনি। সে জাহান্নামে, কাবিল গেছে, হাবিল জান্নাতে। হিংসা করে কেউ কারো যদি কমাতে পারতো, তো ইহুদি নাসারারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিসালাতি রাখতো না, হ্যাঁ, কেড়ে নিত। হিংসা করে কেউ যদি কমাতে পারতো, মক্কার মুশরিক কাফের আবু জাহল, আবু লাহাবরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতই না, হ্যাঁ, সব কেড়ে নিয়ে যেত। হিংসা করে কেউ কারো কমাতে পারে না, চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। যাকে আল্লাহ যতদূর পৌঁছাবার পৌঁছাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম আল হাসাদ, তোমরা সাবধান হিংসা থেকে, বেঁচে থাকো তোমরা। ইয়াকুম মানে জান্নাবু আনফুসাকুম, ইত্তাকু, বেঁচে থাকো তোমরা হিংসা থেকে, কেউ কারো হিংসা করবে না। ফাইনাল হাসাদা ইয়াকুল হাসানাত, কারণ এর ক্ষতি কি হিংসা করলে? বলছে হিংসাতে নেকিগুলিকে খেয়ে ফেলে। নেকি কি করে? খেয়ে ফেলে। হিংসা করছেন, নামাজ পড়ছেন, নামাজের নেকি খেয়ে ফেলল, ফরজের নেকি, তাহাজ্জুদের নেকি, সুন্নতের নেকি, মুস্তাহাব নেকি, সব কিছু খেয়ে ফেললো। রোজার নেকি, যাকাতের নেকি, দান খেরাতের নেকি, দিনের দাওয়াতের কাজ করছেন, সব নেকি খেয়ে ফেললো। ইয়াকুল হাসানাত, বহু বচন হাসানাত, সব নেকি কি খেয়ে ফেলে। কামা তাকুলুন নার আল হাতাব, যেমন আগুনে লকড়ি কাঠিকে খেয়ে ফেলে, হ্যাঁ, লকড়ি কাঠিকে জ্বালিয়ে ফেলে, ওই রকমই। অন্য রিওয়ায়াতে রয়েছে কামা তাকুলুন নার আল উসবা, যেমন আগুন যদি ঘাসে লাগিয়ে দেন, শুকনো ঘাসে, তো ঘাস একটাও রাখবে না মাঠের, সব ঘাসকে খেয়ে ফেলবে। তো এইরকমই তোমার সমস্ত নেকি ধ্বংস করে দেবে এরকম হিংসা করলে। হাদিস সুনান আবু দাউদের এবং হাদিস হাসান। তিরমিজিতে হাদিস রয়েছে এবং হাদিসটি হাসান
জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাব্বা ইলাইকুম দাউল উমাম ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যেসব বিভিন্ন জাতি ছিল, ইহুদি খ্রিস্টানরা, বিশেষ করে ওই জাতিগুলি আছে, অস্তিত্ব আছে, আর বাকি জাতি হুদের জাতি, তারপরে সালেহের জাতি, সামুদ, আদ, এইসব জাতি, লূত আলাইহিস সালামের জাতি, সব জাতি ধ্বংস হয়ে, নূহ আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়ে গেছে, সব জাতি আগের জাতি। তো বিভিন্ন যে আগের বিজাতিরা ছিল, কাফের জাতি, এখানে জাতি বলতে কাফের জাতি বোঝানো হয়েছে। আম্বিয়া রাসূলগণের অনুসারী মুমিন মুসলিম আগের মুসলিমদেরকে বোঝানো হয়নি, মুমিনদেরকে বোঝানো হয়নি। তোমাদের মধ্যে পূর্বের যে বিজাতিরা ছিল তাদের রোগ সংক্রমণ করেছে। রোগ যেমন ছোঁয়াচে রোগ সম্পর্কে কিছু রোগ এমন আছে আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে নয়। কিছু রোগ আছে যে ওই রোগীর পাশে থাকলে সাধারণত সবাইকে হবে এমন জরুরি নয়, কিন্তু সাধারণত কি হয়ে যায়, একজনের রোগ আর একজনের এর ভিতরে সংক্রমণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগের যে কাফের জাতিগুলি ছিল সেই জাতির রোগ তোমাদের মধ্যে কি করেছে, ঢুকে পড়েছে। আল হাসাদ, একটি হচ্ছে তাদের রোগ হিংসা করা, ওয়াল বাগজা, আর দ্বিতীয় হচ্ছে বিদ্বেষ রাখা, শত্রুতা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আল হালেকাত, হিংসা আর বিদ্বেষ এটা হচ্ছে সর্বনাশকারী। হালেকা মানে সর্বনাশকারী, মুন্ডনকারী। হালাক, হালাক বলা হয় মাথা মুন্ডনকে। এজন্য আজকালকার ওই আপনার নাপিতকে কি বলে আরবিতে, হাল্লাক বলছে, বা আজকাল দোকানটাকে হাল্লাক বলতে লেগেছে, হ্যাঁ, বা হাল্লাকা, তাই না? তো মাথা মুন্ডন করা। তো হিংসার বিদ্বেষ কি করবে, তোমার শত্রুতা আর হিংসা তোমার মুন্ডন করে ফেলবে, মানে সবকিছু ধ্বংস করে ফেলবে, সব নিশ্চিন্ন করে ফেলবে। হে আল হালেকা লা আকুলু, আমি এই কথা বলছি না যে তাহলেকুস সার, মুন্ডন করে ফেলবে মানে চুল মুন্ডন করবে, হ্যাঁ, চুল মুন্ডন করবে, পশম মুন্ডন করবে, এ কথা বলছে না। ওয়ালাকিন তাহলেকুদ্দিন, তোমার দিন ধর্মকে ধ্বংস করে ফেলবে, ইসলামকে ধ্বংস করে ফেলবে। হিংসা যদি করো কাফেরদের মতো, আগের জাতিগুলির মতো, তাহলে তোমাদের দিনকে ধ্বংস করে ফেলবে। কত শক্ত ভাষায় সতর্ক করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজির হাদিস, হাদিস হাসান। আর একটি হাদিসে ভবিষ্যৎবাণী রয়েছে, মুস্তাদরাক হাকিমে হাদিসটি রয়েছে, তিনি হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম যাহাবী তার সমর্থন করেছেন। আর সিলসিলা সহিহ আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহির 680 নম্বর হাদিস, তাতে রয়েছে সাইয়ুসিব উম্মতি দাউল উমাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা যুগ আসবে যে যুগে আমার উম্মতের মধ্যে আগের যুগের কাফের উম্মতের কাফের জাতিগুলির রোগ ঢুকে পড়বে। কাফের জাতির রোগে আমার উম্মত আক্রান্ত হবে, সাইয়ুসিব, আক্রান্ত হবে। ফাকালু ইয়া রাসূলুল্লাহ ওমা দাউল উমাম, কিন্তু বলছেন না কোন রোগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আগের জাতির একটা মারাত্মক রোগ ছিল, সেই রোগ আমার উম্মতের মধ্যে কি হবে, ঢুকে পড়ে প্রবেশ করবে, আমার উম্মত আক্রান্ত হবে সেই রোগে। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওমা দাউল উমাম, বিজাতি কাফের যে আগের যারা ছিল তাদের রোগটা কি? কালা, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আশারু ওয়াল বাতারু ওয়াত তাকাসুর ওয়াত তানাজুশু ফিদ দুনিয়া ওয়াত তাবাগুযু ওয়াত তাহাসুদ হাত্তা ইয়াকুনুল বাগী, হাত্তা ইয়াকুনুল বাগী। এগুলি হচ্ছে আগের কুফরি শক্তির রোগ। আল আশারু ওয়াল বাতর মানে অহংকার করা, অহমিকা, দাম্ভিকতা, ওয়াত তাকাসুর আর ধন সম্পদের প্রাচুর্যতা কামনা করা, খাই খাই মিটে না, আমি নেব আমি নেব আমি নেব, কাউকে দেব না, আমি নেব শুধু। ওয়াতানাজুশ ফিদ দুনিয়া, আর দুনিয়ার জন্য মরিয়া হওয়া, কত রকমের যে হারাম পথ অবলম্বন করে, তানাজুশ বলা হয় দালালি করাকে, দালালি করে অনেকে আজকাল খাচ্ছে। ওয়াতাবাগুজ, এবং বিদ্বেষ, শত্রুতা। ওয়াতাহাসুদ, এবং হিংসা করা, হিংসা করা, পরস্পর হিংসা করা। এই হচ্ছে বিজাতি কাফের যে যুগে যুগে যারা ছিল আগের, তাদের রোগ। যে রোগে আক্রান্ত হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মত ভবিষ্যৎবাণী করেছেন, হাত্তা ইয়াকুনাল বাগী। আর এই হিংসা, বিদ্বেষ, শত্রুতা, কলহ বিবাদের মাধ্যমে কি হবে, জুলম অত্যাচার শুরু হয়ে যাবে। জালেম তখন জুলুম করা শুরু করবে দুর্বলদের উপর। হিংসা কাকে বলে বা হাসাদ কাকে বলে? হাসাদ সম্পর্কে একদল ওলামারা বলছেন যে আল হাসাদ তামান্নি জাওয়ালিন নেমাহ, আল্লাহ পাকের নেয়ামত
যাকে আল্লাহ দিয়েছেন তার কাছ থেকে সরে যাক, এই আকাঙ্ক্ষা করা, এই কামনা বাসনা করা। তামান্নি জাওয়ালিন নেমাহ, আল্লাহর নিয়ামত সরে যাক, আনিল গায়র, অন্যের থেকে। ও কেন পেয়েছে, ওর কাছে যেন এই নিয়ামত না থাকে। ধরেন একটা ভালো কেউ চাকরি পেয়েছে, আরে ও কেন পেল রে, ওর কাছে যেন এটা না থাকে। ভালো ব্যবসা উন্নতি করেছে, আরে ও কেন উন্নতি করবে? হ্যাঁ, আল্লাহ দিয়েছে, ওর দ্বারা দিনের ভালো কাজ হচ্ছে, আর ও কেন করবে, ওর দ্বারা কেন হবে না? ওকে ঠেকাইতে হবে, কোণঠাসা করতে হবে, অসহযোগ হইতে হবে, অসহযোগিতার আন্দোলন শুরু করতে হবে নেতৃত্বের ক্ষেত্র, যে কোনো ক্ষেত্রে, যে কোনো ময়দানে। এই নিয়ামত বলছেন সাওয়ান কানাত হাযিহি নিয়ামা মালান, ধন সম্পদ হইতে পারে, মান মর্যাদা পজিশন হইতে পারে, এলম জ্ঞানের ক্ষেত্রে হইতে পারে। আপনার প্রতিবেশী, ওর ছেলে ডাক্তার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, হ্যাঁ, ভালো আলেম হয়ে গেছে, আর বরদাস্ত হয় না, হারি ওর ছেলে কেন হবে রে, আমার ছেলে হইতে বলেন, ওর ছেলে কেন হবে? এতটুকু করলে, ও চাই না যে ওর কেন হবে, আমার হয়তো এতটুকু চাইনি, তারপরেও হিংসা। এটা হচ্ছে একদল ওলামার কাছে। তাহলে নিজের জন্য ওটা কেড়ে নিতে চাক আর না চাক, হয়তো কেড়ে নিতে চাই না, কিন্তু ওরটা বরদাস্ত করতে পারে না। ও কি কেন দেওয়া হইল, ও কেন পেল, ও কেন বড় লোক হবে, ও কেন সুখী হবে, আমি পাই আর না পাই সেটা অফ, সেই দিকটা তার মগজে আসেনি হয়তো। তারপরে হিংসা, এটা এই হারাম কাবিরা গুনাহ। আর আরেক দল বলছেন যে তামান্নি জাওয়ালিন নেমা, সেই নিয়ামত যাকে অন্যকে দেওয়া হয়েছে সেটা তার কাছ থেকে সরে যাক আর আমি পাই। আমি পাবো না, ও কেন পাবে? হ্যাঁ, আমি পাবো না, ও কেন পাবে? ওরটা ধ্বংস হয়ে যাক আর ওই রকম আমার হাসিল হোক, এটা কেউ কেউ বলেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই সম্পর্কে বলছেন, আল হাসাদ কারাহাতু মা আনআমাল্লাহু বিহি আলাল গায়র, অন্যের ওপর যে আল্লাহ নিয়ামত করেছেন সেই নিয়ামতকে অপছন্দ করা, বরদাস্ত করতে পারছেন না। এত সুখী কেন, ভালো একটা ব্যবসা আসলো আমার পরে, আর এখানে এসে দাম্মামে একটা ব্যবসা বিজনেস ভালো খাড়া করে দিল, আর ভালো ইনকাম করছে, অথবা যে কোনো ময়দানে এলমের ক্ষেত্রে এত বেড়ে গেল, আমরা ওই জায়গা থেকে পাশ করেছি আর সে ওই জায়গা থেকে পাশ করেছে, ও কেন এত বেড়ে গেল রে, বরদাস্ত হয় না। আমরা ওর চাইতে বেশি শিক্ষিত, হ্যাঁ, ডিগ্রি রাখি, আর তারপর আমরা কিছু করতে পারলাম না, আর ইয়ে মূর্খ, বেশি লেখাপড়া নাই আমার গ্রামের ছেলেটা, তারপরে এত পয়সা হলো কেন হয়ে গেল রে, হ্যাঁ, এ কেন এমপি হয়ে গেল রে, এ কেন চেয়ারম্যান হয়ে গেল। যে কোনো ময়দানে নেন না কেন আপনি, অন্যের নিয়ামতকে অপছন্দ করা, বরদাস্ত করতে না পারা, ওয়াইনলাম ইয়াতামান্না জাওয়াল, যদিও সে চাই না যে ধ্বংস হয়ে যাক, ওরটা ধ্বংস হয়ে যাক এটা চাই না, কিন্তু ওর এই নিয়ামতটা বরদাস্ত হচ্ছে না। তাহলে দুই শ্রেণীর লোক যারা হিংসুক, তারা দুই শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক আছে, ওরটা দূর হয়ে যাক, কেন থাকবে, ওরটা দূর হয়ে যাক, ওর কাছে না থাক। আর আরেক দল বলছেন না, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন যে না, ওরটা দূর হোক না হোক, ওটা যদি নাও চাই, সে যদি এতটুকু তার মধ্যে রোগ থাকে যে আমার বরদাস্ত হচ্ছে না, ও কেন পেল, এটা আমার পছন্দ হচ্ছে না, ও কেন এটা পেল, ও কেন এই পোস্টটা পেল, ও কেন এই মান মর্যাদা পেল, এতটুকু যদি থাকে তাহলে সেটাই হচ্ছে হিংসা। তাহলে কারাহাতু মা আনআমাল্লাহু বিহি আলাল গায়র, অন্যের ওপর আল্লাহ যে নিয়ামত করেছেন, অনুগ্রহ করেছেন, সেটাকে অপছন্দ করাই হচ্ছে হিংসা। আপনি যদি পছন্দ না করতে পারেন, বরদাস্ত না করতে পারেন, এটা হচ্ছে হিংসা। যদিও তার ধ্বংস হোক, এতদূর হয়তো আপনি মারাত্মক এতে যাচ্ছেন না, না পেয়ে গেছে থাক, কিন্তু কথা হচ্ছে আমার বরদাস্ত হচ্ছে না, সেটাই হচ্ছে বড় হিংসা। হিংসা সম্পর্কে বলছিলাম যে হিংসা মুসলিমের চরিত্র না, ইহুদিদের চরিত্র। এই মর্মে সূরা বাকারার 109 নম্বর আয়াত শুনেন, তা তো হিংসার কথা রয়েছে ইহুদিদের। আল্লাহ পাক বলছেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, বহু আহলে কিতাব আছে, আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টানরা, যাদেরকে তাওরাত ইনজিল দেওয়া হয়েছে, এরা খুব পছন্দ করে, কি পছন্দ করে, লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারান হাসাদা, তোমাদেরকে যদি হিংসা বশত, তারা হিংসা বশত, এটা কেন পছন্দ করে এই কাজটি, হিংসা বশত, লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম, তোমাদের মুমিন মুসলিম হওয়ার পরে তোমাদেরকে যদি ইসলাম থেকে ফিরিয়ে দিতে পারে, তোমাদেরকে যদি তাদের মতো করে দিতে পারে, ইহুদি খ্রিস্টান বানিয়ে দিতে পারে, যেমন খ্রিস্টান মিশনারিগুলি এই জন্য কাজ করছে, বিশেষ করে মুসলিম গরিব দেশগুলিতেই কাজ করছে। আর যদি নাও করতে পারে তো কমপক্ষে তারা যদি আমাদের খ্রিস্টান নাও হয়, আর ওরা ঘোষণাও করেছে ওদের একজন বড় অনেক বছর আগে যে আমাদের সবচেয়ে বড় সফলতা হচ্ছে, কামিয়াবি হচ্ছে
আমরা ওদেরকে খ্রিস্টান বানাতে চাই না, শুধু ওদেরকে তাদের ইসলাম থেকে বের করে দাও, তাদের ইসলামটাকে কেড়ে নাও। আল্লাহ পাক বলছেন যে আহলে কিতাব ইহুদি নাসারারা পছন্দ করে কি, লাউ ইয়ারুদ্দুনাকুম বাদে ঈমানিকুম, তোমাদের মুমিন মুসলিম হওয়ার পরে, মুসলিম ঘরে জন্ম নেওয়ার পরে, অথবা মুসলিম হওয়ার পরে তোমাদেরকে ফিরিয়ে কেমন করে নিতে পারবে। এই জন্য মুসলিম নারীদেরকে পর্দা থেকে বের করে নিয়ে আসতে চাই, মুসলিম নারীদেরকে তাদের মহিলাদের মতো করে দিতে চাই, তারা যেমন বস্ত্রবিহীন হয়ে গেছে তেমন বস্ত্রবিহীন করে দিতে চায়, তাদের নারীদের যেমন মর্যাদা মোটেই নাই, মূল্যহীন হয়ে গেছে, কলকারখানায় কাজ না করলে পেটের ভাত আসবে না একজন মহিলার। মুসলিম মহিলারা বাড়িতে বসে বসে স্বামী তার খাওয়াবে, বাপ খাওয়াবে, ভাই খাওয়াবে, কেন খাওয়াবে? তাদেরকে বের করে দাও রাস্তাঘাটে, কলকারখানায়, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে। এটা হচ্ছে কুফরি শক্তি ইহুদি নাসারদের আন্তর্জাতিক চক্রান্ত। 1400 বছর আগে আল্লাহ পাক বলছেন, এখনো করে যাচ্ছে, আর করবে এরা, জি করতে থাকবে। যদি মুসলিমরা এইরকমই নিদ্রায়, লম্বা নিদ্রায় ঘুমায়, তাহলে অবশ্যই ওইসব যারা ঘুমন্ত রয়েছে মুসলিম, তাদের নারীদেরকে রাস্তাঘাটে কলকারখানায় বের করে ছাড়বে, আর অনেকে বের করেই ফেলেছে, আর অনেককে নিয়ে চলেই গেছে তাদের ধর্মে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কেন ওরা ফিরিয়ে নিতেছে, ওদের লাভটা কি? বলছে কুফারান হাসাদান, তারা কাফের, যেহেতু আল্লাহর দিন মানে না, আর হাসাদান হিংসাবশত। তাহলে ইহুদি নাসারাদের মধ্যে হিংসা রয়েছে, হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, তাদের অন্তরে হিংসা ভরা রয়েছে, মিন বাদে মা তাবায়্যানা লাহুমুল হক, অথচ তাদের জন্য হক, সত্য, দ্বীন ইসলাম স্পষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন যে তাদেরকে উপেক্ষা করো, ফাফু আসফাহু, ছেড়ে দাও, উপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরিহি, আল্লাহ চূড়ান্ত ফয়সালা করবেন। হিংসা করলে মুসলিমকে কষ্ট দেওয়া হয়। আপনি কোন মুসলিম ভাইয়ের হিংসা করছেন মানে মুসলিমকে কষ্ট দিচ্ছেন, আর মুসলিমকে কষ্ট দেওয়া কঠোরভাবে হারাম, যে কোনো মানুষকে কষ্ট দেওয়া হারাম, বিশেষ করে আল্লাহ পরকালে বিশ্বাসী তাকে আপনি কষ্ট দিচ্ছেন, কঠোরভাবে হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমা মুবিনা, যারা মুমিন নারী পুরুষকে কষ্ট দিয়ে থাকে বিগাইরি মাকতাসাবু, এমন কোন অপরাধে নয় যে অপরাধ করেছে। আল্লাহ পাক তাকে নিয়ামত দিয়েছে ধন দৌলতের, আল্লাহ পাক তাকে সৌন্দর্যের নিয়ামত দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইলমের নিয়ামত দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে কোনো নিয়ামত দান করে, চাকরির নিয়ামত দিয়েছে, আল্লাহ পাক তাকে সুখ দিয়েছে, তোমাকে দেয়নি। কোন অপরাধটা সে করেছে? তোমার কেড়ে নিয়েছে। যারা মুমিনকে অন্যায়ভাবে কষ্ট দেয়, ফাকাদ ইহতামালু বুহতানা, এরা বহন করবে মিথ্যা অপবাদের বোঝা, আর ওয়া ইসমা মুবিনা, স্পষ্ট গুনার বোঝা। হিংসা যে মারাত্মক বিষয়, বড় অপরাধ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হিংসার অনিষ্ট থেকে আশ্রয় কামনা করতে বলেছেন। দোয়া শিখেছেন সূরা ফালাক, ছোট্ট একটি সূরা, যাতে করে যে কোনো সাধারণ মুসলিম মুখস্থ রাখতে পারে। আমিন শাররে হাসিদিন ইজা হাসাদ, আল্লাহ আমি আশ্রয় গ্রহণ করছি। ওই যে কুল আউযু, কুলের পরে আউযু বিরাব্বিল ফালাক, আউযু, আমি আশ্রয় গ্রহণ করছি। হ্যাঁ, আমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, আমিন শাররে হাসিদিন ইজা হাসাদ, আমি আশ্রয় করবো আউযু মিন শাররি হাসিদিন ইজা হাসাদ ছিল। আল্লাহ আমি আশ্রয় নিচ্ছি, তোমার পানা চাইছি, তোমার আশ্রয় গ্রহণ করছি, আশ্রয় কামনা করছি। মিন শাররি হাসিদিন, হিংসুকের হিংসা থেকে, হিংসার অনিষ্ট থেকে। হিংসার তাহলে অনিষ্ট আছে, হিংসার শার রয়েছে, বুরাই রয়েছে, এই জন্য আল্লাহ শাররে হাসিদিন বলেছেন। হিংসার খারাপ দিক থেকে আশ্রয় কামনা করছে, হিংসা করে যাতে ক্ষতি না করতে পারে। এজা হাসাদ, যখন যখন হিংসা করবে, রাতে করুক, দিনে 50 বার করুক, যতবার হিংসা করুক, সারা জীবন ধরে হিংসা করুক, ইজা হাসাদ, যখন যখন হিংসা করবে, আল্লাহ এই হিংসার অনিষ্ট থেকে তোমার আশ্রয় চাইছি। আর যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে আশ্রয় চাইবে, খুলুসিয়াতের সাথে, আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে আল্লাহকে আশ্রয় দেবেন না? জি হ্যাঁ। তো এত বড় অপরাধ যে আল্লাহ পাক হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চাইতে বলেছেন। হিংসার মারাত্মক ক্ষতিকর আরেকটি দিক হচ্ছে, এতে আল্লাহ পাকের পক্ষ থেকে যে ভাগ বন্টন রয়েছে এর ওপর আপত্তি, কমপ্লেন, এতরাজ নয়,
আল্লাহ একজনকে দিয়েছে, আপনার চাইতে বড় করেছে, আমার চাইতে বড় করেছে। আমার যদি হিংসা হয়, তার মানে আল্লাহ তুমি কেন দিল ওকে? এতরাজ না? আল্লাহ পাকের নির্ধারিত তাকদীরের কাদারুল্লাহ, আল্লাহ যে ফয়সালা করেছেন, আল্লাহ যে সুপরিমিত করেছেন, নির্ধারিত করেছেন, তার উপর এতরাজ, আপত্তি, যে কেন সে পাবে, কেন এটা হইল, ওরা কেন জিতলো, আমরা কেন জিতলাম না, ওরা কেন পেলো, আমি কেন পেলাম না, ওর চাকরি হলো, আমার কেন এক্সিট লাগলো, আমি কেন বড় হইতে পারলাম না, আমার ছেলেরা কেন বড় হইতে পারলো না, তার ছেলেরা বড় হয়ে গেল। আল্লাহ পাকের এতরাজ। এই মর্মে একজন আরবি কবি বলেছেন, আলা কুল্লেমান কান হাসেদান, হিংসুককে বলো, আতাদরি আলামান আসাত আল আদাব, তুমি জানো কার সাথে বেয়াদবি করেছো? হিংসা করে কার সাথে বেয়াদবি করেছো? যার হিংসা করলে তার সাথে বেয়াদবি করে, তার রবের সাথে বেয়াদবি করেছে। আসাত আল্লাহ ফি ফিলিহি, আল্লাহ যেই কাজ করছেন সেই কাজে আল্লাহর সাথে বেয়াদবি করলে। আল্লাহ ভাগ করে ওকে দিচ্ছেন, আমাকে দিচ্ছেন না, হ্যাঁ আপনাকে দিচ্ছেন না। যদি হিংসা করি আমরা, হ্যাঁ ওর, তাহলে কার সাথে খারাপ আচরণ করলাম, কার সাথে বেয়াদবি করলাম? আল্লাহর সাথে বেয়াদবি করলাম। আসাত আল্লাহ ফি ফিলিহি, আল্লাহর কাজে তুমি তার বেয়াদবি করলে। লিআন্নাকা লাম তারদা আলি মা ওয়াহাব, কারণ তুমি আল্লাহ যা দান করেছেন যাকে, তাতে তুমি সন্তুষ্ট হইতে পারলে না, সন্তুষ্ট হইতে পারলে না। আপনি বাপ হিসাবে, একজন মা হিসাবে বোনদেরকে বলছি, তারা শুনছেন পর্দার আড়াল থেকে বা অনলাইনে, যদি আপনার ছেলে, একটা ছেলেকে একটা কিছু দিলেন, একটা জামা এনে দিলেন, আর একটা ছেলে যদি বরদাস্ত না করতে পারে, আর একটা মেয়ে যদি বরদাস্ত না করতে পারে, তো বেয়াদবিটা আপনার ওই ছেলেটার সাথে করলো না আপনার সাথে করলো? হ্যাঁ, আপনার সাথে করলো না? আরে আমি বাপ, আমি মা এনে দিয়েছি, তোমাকে দিব, তোমাকে দিয়েছি এর আগে, আমি জানছি কার কি প্রয়োজন রয়েছে, আজকে হয়তো একটা এনে দিলাম, ওকে দিলাম, হ্যাঁ, তো কার সাথে বেয়াদবি করলে? বাম্মার সাথে বেয়াদবি করলে। এইটা যদি বুঝে আসে, তা আল্লাহ দান করছেন সবকিছু, আর কাউকে দিলেন, আপনার চাইতে আমার চাইতে বড় করলেন, আপনি যদি হিংসা করেন, তাহলে আল্লাহর সাথে বেয়াদবি করলেন। হিংসার ক্ষতি সম্পর্কে আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ খুব সুন্দর 5টি কথা বলেছেন। যে হিংসা করে তার অশান্তি শোনেন, তার মুসিবত শোনেন, তার কষ্ট দুঃখ, হিংসা করে লাভ কিছু নেই, হিংসা করে লস ছাড়া লাভ কিছু নেই। বলছেন যে আল হাসাদু আদাররু শাইইন আল হাসিদ, হিংসা সবচেয়ে বেশি ক্ষতি করে হিংসুকের। যার হিংসা করা হয়েছে তার ক্ষতি চাইতে বেশি কার ক্ষতি করে? যে নিজে হিংসা করে তারই ক্ষতি করে। হিংসা করলে ভিতরটা পুড়তেই থাকে, জ্বলতেই থাকে। হিংসা ভরা অন্তর নিয়ে এখন যদি ঘুমাতে যান, সারা রাত ঘুম আসবে না আপনার। আর না হলে একদিন পরীক্ষা করে নিন আমার এই কথার। একদিন কারো হিংসার কথা মনে করে বারবার করে ওই কথা মনে আসছে, আর গায়ের জ্বালা বরদাস্ত হচ্ছে না, আর শুয়ে গড়াগড়ি করছেন, ঘুম আসবে না, সারা রাত ফজর হয়ে যাবে। জি হ্যাঁ, কিন্তু খুব বেশি বেশি তওবা ইস্তেগফার করেন, জিকির আজকার করেন, অন্তরটাকে সাফ করেন, আর করতে 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 দেখেন কিছুক্ষণের মধ্যে মনটা শান্তি হবে, আগুন জ্বলছিল ওটা নিমিয়ে যাবে, যখন তখন ঘুম চলে আসবে, ঘুম চলে আসবে। নাহলে পরীক্ষা করে দেখবেন এই জিনিসটা। বলছেন যে লিআন্নাহু ইয়াসিরু ইলা হাসিদি খামসা উকুবাত, 5টি সাজা শাস্তি পায়। যে হিংসা করে নিজেই 5টি শাস্তি পায়। কাবলা আন ইয়াসিলা ইলাল মাহসুদ মাকরুহুন, যার হিংসা করা হলো তার কাছে অনিষ্ট পৌঁছার আগে, তার ক্ষয়ক্ষতির আগে নিজের 5টি ক্ষতি হয়, 5টি শাস্তি তার হয়। একটা হচ্ছে আউয়ালান গাম্মুন লা ইয়ানকাতি, এমন তার শোক হয়, মনে শোক, মনে কষ্ট দুঃখ যা বিরামহীন, শেষ হয় না। যতক্ষণ হিংসা বের করে না ফেলবেন ততক্ষণ এই দুঃখ কষ্ট শেষ হয় না, মনের জ্বালা শেষ হয় না। গম সানিয়ান, দ্বিতীয় শাস্তি হচ্ছে মুসিবাতুন লা ইউজার আলাইহি, এমন এই মুসিবত যেই মুসিবতে একটিও নেকি পেলেন না, অথচ আপনার ছেলে মারা যেত, মেয়ে মারা যেত, বাপ মারা যেত, মা মারা যেত, স্বামী মারা যেত, স্ত্রী মারা যেত, আর তাতে যে দুঃখ কষ্ট হয়, তা যদি একটু সবুর সাবর করতেন তো তাতে নেকি আছে, নেকি আছে কিনা? কিন্তু হিংসা করছেন আর ভিতরে যে শোক আর যন্ত্রণা জ্বালা, তাতে একটাও নেকি পাচ্ছেন না। দ্বিতীয় শাস্তি তাহলে মুসিবত, এমন মুসিবত যে লা ইউজার আলাইহি, একটাও নেকি পেলেন না। তৃতীয় শাস্তি মাযাম্মাতুন লা ইউহমাদু বিহা, এমন নিন্দা পায় হিংসুক ব্যক্তি যে কেউ তার প্রশংসা করে না। যারাই শুনবে সমাজে অমুক লোকটি খুব হিংসুক, কেউ কি ভালোবাসবে ওকে? কেউ ভালোবাসবে? সবাই ঘৃণা করবে যে আরে একে থেকে সাবধান, খুব হিংসুক লোক। টাকা পয়সা যদি তুমি ইনকাম করে আসো একে জানাইও না,
নাহলে বরদাস্ত করতে পারবে না। হ্যাঁ, ছেলে তোমার যদি বেতন একটা ভালো পায়, একে জানতে দিও না, এই গ্রামের এই লোককে জানতে দিও না, না হলে হিংসায় ফেটে পড়বে। কেউ প্রশংসা করবে না, যার হিংসা করেন না তারও গ্রামবাসী কেউ ভালোবাসবে না, তাহলে হিংসুককে কেউ ভালোবাসে না। মাজাম্মাত, নিন্দা আর কুৎসা ছাড়া কিছুই পাই না, কোনো প্রশংসা মানুষের পাই না। 4 নম্বর শাস্তি হচ্ছে ইয়াসখাতু আলাইহি রব, আল্লাহ পাক তার উপর নারাজ, অসন্তুষ্ট হয়ে যান। আল্লাহ অসন্তুষ্ট হয় হিংসুকের ওপর, আল্লাহ অসন্তুষ্ট হন। 5 নম্বর শাস্তি হচ্ছে তুগলাকু আলাইহি আবওয়াবু তৌফিক, সে যে কিছু করতো এই রাস্তা আল্লাহ বন্ধ করে দেন। তৌফিকের রাস্তা, আল্লাহ যে শক্তি সামর্থ্য দেন বান্দাকে, যে ঠিক আছে তোর আগে ওকে দিয়েছি, তোকেও দিতাম, আল্লাহ আর দেবেন না, এই হিংসার কারণে আর তৌফিক দেবেন না। এই জন্য বাস্তবে দেখবেন যে লোকগুলি কোনো কাজ করতে পারে না তাদের কাজ হচ্ছে হিংসা করা। এর কথা শুনে দেখেন, যে কোনো কাজ করতে পারেন না তার কাজ হচ্ছে হিংসা করা। ওর কাজ বাকি আর তো কিছু নেই, কারণ তার দ্বারা তো কোনো কাজ হচ্ছে না, তখন কি করে বসে বসে হিংসা করা কাজ, কিছু তো একটু করতে হবে, তাই হিংসা করা কাজ। তৌফিকের দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক মানুষকে তৌফিক দেন যদি মানুষের অন্তর সালিম থাকে, সুস্থ থাকে, অন্তর যদি কালিমা মুক্ত থাকে, হিংসা বিদ্বেষ মুক্ত থাকে, আল্লাহ তৌফিক দেন, আল্লাহ রহম করেন যে ওকে দিয়েছি, চলো তোকেও দিলাম। কিন্তু যখন হিংসা শুরু হয়ে যায় তখন আল্লাহ পাক বঞ্চিত করে দেন, তৌফিকের রাস্তা বন্ধ করে দেন। হিংসা সম্পর্কে উলামায়ে কেরাম আরো লিখেছেন যে হিংসা প্রথম আমাদের পিতা আদম আলাইহিস সালামের ইবলিস শয়তান করেছে, আর এই হিংসার কারণে হিংসা ওকে সিজদা করাবে, মানে আরে ওকে সিজদা করাবে আল্লাহ কেন, ফেরেশতারা সিজদা করবে, আমি সিজদা করব, মানে তার মতো বড় হয়ে গেল না, বড় হইতে দেবো না ওকে। হিংসা আর অহংকার দুটো রোগ ছিল। আল্লাহকে অস্বীকার করেনি, ইবলিস নাস্তিক ছিল না, ইবলিস পৌত্তলিক ছিল না, মূর্তি পূজক ছিল না হিন্দুদের মতো, ইবলিস কবর পূজারীও ছিল না। কেউ প্রমাণ করে দেন, সময় দিলাম, যতদিন সময় লাগে আপনার সময় দিলাম, যে ইবলিস আল্লাহকে একবার বলেছে আল্লাহ আমি কবর পূজা করব, অনুমতি দাও, বলেছে। আল্লাহর কাছে ছাড় চেয়েছে যে এই আদম জাতিকে গোমরাহ করি, এদের কারণে আমি অভিশপ্ত হইলাম, সুতরাং এদেরকে পথভ্রষ্ট করবো। আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, রব্বে বারবার করে দোয়া করছে। কার কাছে দোয়া করছে? আল্লাহর কাছে রব্বে। একবারও বলেনি যে হরে রাম হরে কৃষ্ণ, একবারও বলেননি, একবারও বলেনি যে লক্ষ্মী আর সরস্বতী, একবারও লাত হোবাল উজ্জা সব বলেনি, ওয়াদ সোয়া ইয়াগুজ বলেনি, একবারও গৌসুল আজম, বড় পীর, পিরানে পীর, দস্তগীর, গরিব নওয়াজ, খাজা বাবা এসব বলেনি। বলেছে কোথাও? তাহলে চিন্তা করুন যে ইবলিসকে ছড়িয়ে গেছে, যারা বড় শিরকে লিপ্ত হয়েছে, ইবলিসের চাইতে একটু আগে চলে গেছে। ইবলিস বলছে আমি পিছনে আছি, তোরা একটু আগে যা, বুঝছেন না? ইবলিস বলছে পাপ করাচ্ছে, আর বলছে আমি তো পিছনে আছি, গাইড করছি তোদের, তোরা যা আগে জাহান্নামে যা, আমি আসছি পিছনে। জি হ্যাঁ, তাহলে ইবলিস কিন্তু কবর পূজাও করেনি, আর ইবলিস ওইও করেনি। ইবলিস আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ তুমি ছাড় দিলে আমি ছাড় পেতে, তুমি ক্ষমতা দিলে আমি আদম সন্তানকে গুমরাহ করতে পারবো, বনি আদমকে গুমরাহ করতে পারবো। তো বলছিলাম হিংসা সম্পর্কে, প্রথম হিংসা আদম আলাইহিস সালাম যে আমাদের পিতা তার করেছে ইবলিস শয়তানি। দ্বিতীয় হিংসার ইতিহাস, আর এই হিংসা হয়েছে আসমানে প্রথম পাপ যেটি হয়েছে সেটি হিংসার পাপ। আর একটি শুনেন, এই মর্মে উলামায়ে কেরাম বলছেন যে আউয়ালু যামবিন ওসিয়া বিহি ফিল আরদি ওয়া ফিস সামাই। আউয়ালু যামবিন আল হাসাদু আউয়ালু যামবিন, হিংসা হচ্ছে সর্বপ্রথম গুনাহ, ওসিয়া আল্লাহ বিহি ফিস সামাই, আল্লাহর নাফরমানি করা হয়েছে আসমানে, আকাশে। আসমানে তখন ইবলিস ছিল আর আদম আলাইহিস সালাম ছিলেন, সেখানে নাফরমানি করেছে। প্রথম গুনাহ হয়েছে আসমানে হিংসার গুনাহ আর অহংকারের গুনাহ। আর জমিনে ওয়া আউয়াল যামবিন ওসিয়া বিহি ফিল আরজি, আর এই হিংসাই হচ্ছে প্রথম গুনাহ, যেই গুনাহ জমিনে হয়েছে। আদম আলাইহিস সালামের ছেলে কাবিল হাবিলের হিংসা করে, আরে তুই সুন্দরীটাকে বিয়ে করবি, দুটো করে তো বাচ্চা হইতো, একটা ছেলে হইতো একটা মেয়ে হইতো, তো ওর ভাগে পড়লো ওই মেয়েটি যেটা অত সুন্দরী নাই, বলছে না আমি ওইটা করবো না। কাবিল বলছে আমি ওইটা করবো না। হাবিল তুই ছোট আছিস, তুই এটাকে কর, আমি এটাকে করবো, যেটা আমার সাথে জন্মেছে ওইটাকে করবো, ওইটা বেশি সুন্দরী। না 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 না, তো ভাগে তো ওইটা পড়ে না তোমার, না তো লাখ তোলান ডাক। ঘটনা ছিল তাতে
কুরবানি করো। আল্লাহ পাকের ফয়সালার জন্য বললেন যে ঠিক আছে, দুইজনে কুরবানি পেশ করো, যার কুরবানি কবুল হবে তার মনের আশা পূরণ হবে। ওই সুন্দরীটাকে বিয়ে করতে পারে, সুন্দরী বোনটাকে বিয়ে করতে পারবে, তখন বোন বিয়ে করা যায় ছিল, তাছাড়া তার উপায় নেই। ইজ কাররাবা কুরবানান, আল্লাহ পাক বলছেন সূরা মায়েদা, ইজ কাররাবা কুরবানান, দুইজনে কুরবানি পেশ করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনের কুরবানি কবুল হলো, আরেকজনের কুরবানি আল্লাহর কাছে কবুল হলো না। হাবিলের কুরবানি কবুল হলো, ও জিতে গেল, ওর মনের আশা পূরণ হলো, আর কাবিলের কবুল হলো না। তখন বললো যে আরে আমার কুরবানিও কবুল হলো না, আর যেটাকে আমি বিয়ে করতে চাই সেটা সুন্দরীটাকে আমি পাইলাম না, তুই বিয়ে করলি, লাখ তোলেন না, তাহলে তোকে খুন করে ছাড়বো, খুন করে ছাড়বো। কাবিল বলছে খুন করবো, আর হাবিল বলছে ও তো বলতে পারে। আজকালকার আমাদের দেশের মানুষের মধ্যে যদি হয়, একজন যদি লাফ দেয় আরেকজন লাফ দিয়ে আসবে, হ্যাঁ, একজন যদি একরা গাল দেয় সালা বলে তো সালার বেটা সালা, হ্যাঁ বলবেন, তাই না? কত মূর্খের মূর্খ। এই মূর্খতা তো হাবিল দেখাননি। হাবিল কি করেছিলেন? হাবিল তো এই কথা বলতেন যে তুই যদি খুন করিস তো আমি কি বসে আছি, আমি কি কাপুরুষ পারবো না, এই কথাটা বলেননি। কালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ভাই যে আল্লাহ ভীরু মুত্তাকি তার আল্লাহ কবুল করেন, তুমি কেমন করে কুরবানি করেছো তুমি বুঝো সেটা। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাক, তুমি যদি আমার দিকে হাত সম্প্রসারিত করো, মানে আমাকে খুন করো, মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইক, তবে জেনে রাখো যে আমি তোমাকে খুন করব না, আমি তোমাকে খুন করব না। দেখছেন, হাবিলের অন্তরে হিংসা নেই, কাবিলের অন্তরে হিংসা। জমিনে প্রথম পাপ হচ্ছে হিংসার পাপ, আসমানে প্রথম পাপ হচ্ছে হিংসার পাপ। এই হচ্ছে পাপের হিংসার ইতিহাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার যারা সচ্ছল ছিল, নেতৃস্থানীয় ব্যক্তি ছিল, তারা কি বলেছিল? লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল কারিয়াতাইন আযীম, আরে কোরআনই যদি আল্লাহ নাজিল করবেন, ঠিক আছে নাজিল করবেন ভালো কথা, তো মক্কায় বড় বড় নেতারা আছে, আর তায়েফ আর একটা শহর আমাদের পাশে আছে, ওখানে বড় বড় নেতারা আছে, এই দুই শহরের কোন একজন মহাপুরুষের উপর কেন কোরআন নাজিল করলো? লাউলা নুজিলা হাযাল কুরআন, এই কোরআন কেন আল্লাহ নাজিল করলো না আলা রাজুলিন মিনাল কারিয়াতাইন, এই দুই জনপদের মক্কার তায়েফের, আলা রাজুলিন মিনাল কারিয়াতাইন আযীম, রাজুলের সিফাত হচ্ছে আযীম, কোন মহান ব্যক্তির উপর নাজিল করতো। একজন ইয়েতিম অসহায়, তার দেখাশোনার কেউ নেই, কে খাওয়াই তাকে, কি খায় সে, আর তার বাড়ি নেই, ঘর নেই, ওকে কেন কোরআন দেওয়া হইল? এই হিংসা করেছিল। তো এই হিংসা হচ্ছে মক্কার কাফেরদের চরিত্র। আর হিংসা হচ্ছে ইহুদিদের কথা বললাম, যে ইহুদিরা এবং খ্রিস্টান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিংসা করেছে। সালাফে সালেহিনরা হিংসা সম্পর্কে যা বলেছেন এই মর্মে দুই একটি উক্তি বলি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সাহাবী বলেছেন, আন্নাহু ক্বালা লিবনি, তিনি একবার তার ছেলেকে বলে, ইয়া বুনাইয়া ইয়াকাল হাসাদ, হে বৎস, হে ছেলে, তুমি হিংসা করিও না, হিংসা করিও না। ফাইন্নাহু ইয়াতাবায়্যানু ফিকা ক্বাবলা আন ইয়াতাবায়্যানা ফি আদুওয়িকা, কারণ হিংসা করলে হিংসার ক্ষতি তোমার মধ্যে স্পষ্ট হয়ে উঠবে, যার হিংসা করছো তার মধ্যে ক্ষতি পাওয়ার আগে, তার ক্ষতি হওয়ার আগে তোমার ক্ষতি হবে। হিংসা করলে যার হিংসা করছেন তার ক্ষতির আগে আপনার ক্ষতি হবে। শুনে রাখেন, মূল্যবান কথা, হিংসা করে লাভ নেই, আপনার আগে ক্ষতি হবে। সুফিয়ান বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কুলতুলি আবি বিশর, আবু বিশরকে বললাম তার ওস্তাদ, আখবিরনি আন আমালি মান কানা ক্বাবলানা, আচ্ছা আমাদের পূর্বের যেসব নেক সালাফে সালেহিন সাহাবায়ে কেরাম তাবেঈন তারা ছিলেন, তাদের আমল সম্পর্কে বলেন তো, তারা কেমন আমল করত? কাল কানু ইয়ামালুনা ইয়াসিরান ওয়া ইউজারুনা কাসীরান, তারা অল্প আমল করত কিন্তু নেকি অনেক বেশি পেত, অনেক বেশি পেত, কারণ আমলের কোয়ালিটি সুন্দর ছিল, কোয়ালিটি সুন্দর ছিল। আর পরবর্তী লোকদের আমলের কোয়ালিটি একেবারে ডাউন হয়ে গেছে, চাইনা মার্কা হয়ে গেছে, বুঝছেন না? মেড ইন চায়না তো বুঝতেই পারছেন, কিন্তু কোয়ান্টিটি অনেক বেড়ে গেছে, পরিমাণ অনেক, মেলা প্রোডাকশন অনেক, অনেক আমল হচ্ছে। অমুক অমুক বুজুর্গ ছিল যে রাতে 100 রাকাত পড়তো, কেউ বলছে 200 পড়তো, কেউ 300 পড়তো, কেউ বলছে 40 বছর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশার ওজুতে ফজর পড়তো। এইসব কিচ্ছা কাহিনী। প্রথম কথা, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করেন না, এগুলো মিথ্যা কথা। তারপরে যদি কেউ করে থাকে এরকম অন্যদের সম্পর্কে, যেমন বলা হচ্ছে অনেকের, কে এত পড়েছে অত পড়েছে, সারা জীবন রোজা রেখেছে, এই করেছে সেই করেছে, এমন রোজা রাখতো যে তার কাছে যখন ইফতারি আসতো ইফতারিটাকে রেখে নিত, চাকর খাদেম এসে পেশ করলো, ইফতারিটাকে রেখে নিল, সেটা ফিরিয়েও দিত না। আর তারপরে যখন সবাই চলে নির্জনে থাকতো তখন সে সেটা কোনো গরিবকে দিয়ে দিত, এইরকম কাজ করতো। এইসব সাহাবীরা করেছেন,
এসব তাবেইনরা করেছেন যে ইফতারও করবো না, সাহরিও খাবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহারু, সাহরি খাও, ফাইন্না ফিস সাহুরে বারাকা, সাহরিতে বরকত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতে বলেছেন, ইফতারিতে জলদি করতে বলেছেন। আর ইয়ে বলছেন না 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 ইফতারি করতে না, ও জীবনে কোনোদিন ইফতার করতে না। তো এইসব কিছু তো ভণ্ডামি কথা আছে, বাড়াবাড়ি আছে। আর কিছুতে সমস্যা কি আছে যে কোয়ালিটি ডাউন হয়ে গেছে আর পরিমাণ বাড়িয়েছে না, ওই সব আমলে তেমন মূল্য নেই। কোয়ালিটি সুন্দর করেন, আপনার ফরজ নামাজের কোয়ালিটি খুব সুন্দর, খুশুর সাথে অর্থ বুঝে ফরজ নামাজটা পড়েন। সুন্নত যে 12 রাকাত পড়ছেন, 10 রাকাত পড়ছেন, ভালো কোয়ালিটিতে ধীর স্থিরতার সাথে পড়েন। হ্যাঁ, আর তারপরে তাহাজ্জুদ যদি পারেন পড়েন, সালাতুদ দুহা পড়েন, যথেষ্ট যদি আপনি এতটুকু নামাজ পড়তে পারেন সুন্দর করে, কোয়ালিটি সুন্দর করে। তো আগের লোকেরা যারা ছিল সাহাবায়ে কেরাম, তাবেঈন, কানু ইয়ামালুনা ইয়াসিরান, অল্প আমল করতো, ইউজারুনা কাছে, তারা নেকি অনেক পেত। কত ওয়ালেমা যা কেন এটা তারা নেকি কেন বেশি পেত? কারালি সালামাতে সুদুরহিম, কারণ তাদের অন্তরটা ছিল হিংসা মুক্ত, অহংকার মুক্ত, বিদ্বেষ মুক্ত, শত্রুতা মুক্ত, ঘৃণা মুক্ত। কারো সম্পর্কে ঘৃণা, শত্রুতা, বিদ্বেষ ওইসব কিছু রাখে না, কিছু রাখে না। সালামাতে সুদূর, অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন হয়ে আছে। যেমন বাইরে দেখছেন হাসি মুখে কথা, ভিতরে হাসি রয়েছে। এমন না যে বাইরে তো খুব হাসি চমৎকার, কিন্তু ধোকা দেওয়া হাসি, হ্যাঁ, ক্ষতি করার জন্য হাসি, আপনাকে প্রতারিত করার জন্য, না না না, কখনো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আশ-শুআরার আয়াত নম্বর 89 ইরশাদ করেছেন, 88 89, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেই দিন হাসরের মাঠে বিচার দিবসে লা ইয়ানফাউ মালুন, কারো ধন কাজে আসবে না, ওয়ালা বানুন, ছেলে মেয়ে কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ, তবে যে আল্লাহর কাছে হাজির হবে, বিকলবিন সালিম, এমন হৃদয় নিয়ে, অন্তর নিয়ে, যেটা সমস্ত রোগ মুক্ত, সুস্থ, হিংসার রোগ মুক্ত, শিরক, বেদাত, হিংসা, বিদ্বেষ, অহংকার, সমস্ত এই যে রোগগুলি রয়েছে অন্তরের, এগুলো থেকে মুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে হাজির হইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে সূরা সাফাতের আয়াত নম্বর 84 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইজ জা রাব্বাহু বিকলবিন সালিম। ইব্রাহিম আলাইহিস সালামকে সবচেয়ে বেশি আল্লাহ সম্মানিত করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে। এই জন্য দুরুদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আল্লাহ, যেমন ইব্রাহিমকে ইব্রাহিম পরিবারকে দিয়েছো, তেমন তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে দান করো। তাহলে যেমন তেমন দেওয়া হয়েছে, যে তুলনা করা হচ্ছে, যদি আপনাকে বলা হয় যে আপনাকে যেন আল্লাহ ওই রকম দেন যেমন আল্লাহ অমুক রাজাকে দিয়েছেন, তাই না? তাহলে বড় একটা কিছু। তো ইব্রাহিম আলাইহিস সালাম সুস্থ অন্তর নিয়ে, সমস্ত রোগমুক্ত অন্তর, শিরক, হিংসা, বিদ্বেষ, অহংকার, দুনিয়ার লোভ, লালসা, সমস্ত রোগমুক্ত অন্তর নিয়ে রবের সামনে হাজির হয়েছেন। সেজন্য আল্লাহ পাক তার দিন দুনিয়া বরকত দিয়েছেন, তার বংশে বরকত। সবসময় মনে রাখবেন যে হিংসা থেকে মুক্ত হওয়ার জন্য দুনিয়ার লোভ লালসাকে কমাতে হবে, যতটুকু আল্লাহ দিয়েছেন তাতে সন্তুষ্ট হতে হবে। দুনিয়াকে 2 নম্বরে রাখবেন, আর দিনকে, ইমানকে, ইসলামকে, আপনার আমলকে 1 নম্বরে রাখবেন, তাহলে কামিয়াব থাকবেন। খুব সহজ কথা। আল্লাহ পাক রব্বুল সূরা নাজিয়াতের কয়েকটি আয়াতে ইরশাদ করেছেন 37 থেকে নিয়ে 41 পর্যন্ত, ফাআম্মা মান তাগাহ, যারা বাড়াবাড়ি করে, হিংসা হচ্ছে বাড়াবাড়ি, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়াকে, পার্থিব জগৎকে প্রাধান্য দেয়, আমি আগে বাড়বো, ও কেন আগে বাড়বে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের হচ্ছে বাসস্থান কোথায়, জাহান্নামে, জাহিমে, জাহান্নামে। ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বি, পক্ষান্তরে যেই ব্যক্তি তার রবের সামনে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কথাকে ভয় করে, আল্লাহর ভয় আছে। হিংসা যদি করি আল্লাহ পকড়াও করবেন। মনে যে হিংসা ভরা আছে এটা মানুষে জানতে পারে না, যার হিংসা করছি সে জানতে পারলো না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সবকিছু জানছেন। আলিমুন বিজাতিস সুদূর লা তাখফা মিনকুম খাফিয়া, কোনো কিছু লুকিয়ে রাখা যায় না। এই ভয়ে সে হিংসা মুক্ত হইল, বিদ্বেষ মুক্ত হইল, শত্রুতা মুক্ত হইল, অহংকার মুক্ত হইল, যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে। এই জন্য ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজেকে কুপ্রবৃত্তি অনুসরণ থেকে বিরত রাখে। মনে যা চাইছে তাই করে, মনে চায় অনেক সময়, মনে শয়তান প্রাথমিক পর্যায়ে নিয়ে আসতে পারে যে সে পেল রে আর আমি পেলাম না রে, আমি যদি পেতাম, ওটা ঠিক আছে পেলো কিন্তু আমিও যদি পেতাম, এরকম একটা মনে আসবে মানুষ। কিন্তু সাথে সাথে কি করতে হবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এটা হাওয়া ঝুঁকে যাচ্ছে, ভুল দিকে ঝুঁকতে যাচ্ছে, হিংসা শুরু হয়ে যেতে পারে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছেন অতি শুকরিয়া। কেউ 10,000 রিয়ালের চাকরি পেয়ে গেছে, আমার সেটা দেখে লাভটাকে, আল্লাহ পাক আমার ভাগ্যে যেটা রেখেছে সেটাই আমার জন্য, আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ, এতেই শান্তি আছে।
ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, অন্তরকে কখনো কুপ্রবৃত্তির দিকে ঝুঁকিয়ে দেবেন না। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলে জান্নাত বাসস্থান হবে। হিংসার বহু কারণ রয়েছে, হিংসার কারণগুলি বলি, প্রতিকার বলি। হিংসার প্রথম কারণ হচ্ছে, সবচেয়ে বড় কারণ এই কারণটি, অধিকাংশ হিংসার পিছনে এই কারণটি, সেটা হচ্ছে শত্রুতার বিদ্বেষ। আগে থেকে শত্রুতা, যার ফলে ও একটা ভালো কিছু পেলে বরদাস্ত হয় না। হ্যাঁ, আগে থেকে পাশে প্রতিবেশী আর ওর একটা ছেলে হয়েছে, আর মাশাআল্লাহ ছেলেটা সুন্দর আর সুস্থ আর ফর্সা, আর বরদাস্ত হয় না। আরে ওর এত সুন্দর কেন ছেলে হইলো, আমার তো ছেলে হয় মেয়ে সন্তান না। কেউ যদি একটা সুন্দরী বউ পেয়েছে, আরে ওর এত সুন্দরী বউ, আর বরদাস্ত হয় না, তাই না? কারণ আগে থেকে শত্রুতা আছে, আগে থেকে শত্রুতাতে। হিংসার মূল কারণ হচ্ছে আগে থেকে অগ্রিম শত্রুতা, বিদ্বেষ অন্তরে ভরা আছে। এটা হচ্ছে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় কারণ হচ্ছে হিংসা সৃষ্টি হওয়ার। দ্বিতীয় নম্বর কারণ হিংসার হচ্ছে আল জেদাল আল মেরা, ঝগড়া বিবাদ, পারিবারিক ঝগড়া, অথবা পদ নিয়ে ঝগড়া, অথবা জমি জায়গা নিয়ে ঝগড়া, আগে থেকে দ্বন্দ্ব চলছে, ধন সম্পদ পয়সা নিয়ে ঝগড়া, কোনো কারণে ঝগড়া চলছে, অথবা যে কোনো একটা দ্বন্দ্ব আছে, মনোমালিন্যতা, আগে থেকে ঝগড়া আছে, যার ফলে এখন ওর কল্যাণটা বরদাস্ত করে, যার সাথে ঝগড়া হয়ে আছে সে যে একটু ভালো পাবে এটা বরদাস্ত করতে পারছে না, এটা একটা হিংসার কারণ। তাহলে এগুলি থেকে মুক্ত হইতে হবে, হিংসা আসতেই দিতে হবে না, যার ফলে কোনো শত্রুতাও রাখতে হবে না, কারোর সাথে ঝগড়া বিবাদও রাখতে হবে না, মিলে যাওয়ার চেষ্টা করতে হবে, অন্তর থেকে হিংসা শত্রুতাকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। 3 নম্বর কারণ হচ্ছে হিংসার আল কিবির, অহংকার। অহংকার, আমার চাইতে কেন বড় হবে, আমি এই গ্রামের প্রভাবশালী, আমি হচ্ছে হাজির ছেলে, গাজীর ছেলে, আমরা হচ্ছে এই সম্ভ্রান্ত পরিবারের লোক, আর ও একটা কোথা থেকে এসছে রিফিউজি, ওর বংশ নেই, কেউ নেই এখানে, আর ও এসে গ্রামের নেতা হয়ে যাবে রে, আর গ্রামে এসে এত পয়সাওয়ালা হয়ে যাবে, আমরাই তো ছিলাম সব প্রভাবশালী। হ্যাঁ, এইগুলো অহংকার, অহংকার। আর এই অহংকারী আরব মুশরিকদেরকে ধ্বংস করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এরা অহংকার করেছিল। তারা কি বলেছিল, কাইফা ইয়াতাকাদ্দামু আলাইনা গোলামুন, আর একটা বালক রে আমাদের চোখের সামনে মানুষ হলো রে। আজকাল যাদের অন্তরে হিংসা আছে এরকম বলে। আমরা ছোটকালে পড়েছি হয়তো তাদের কাছে, অথবা যেখানে পড়িয়েছে সেখানে পড়েছি, ছোট করে বলার চেষ্টা করে, হিংসা ভিতর ভরা আছে, আমাদের সামনে তো একটা মানুষ হয়েছে, আমাদের সামনে তো পড়তে মোটামুটি মধ্যম ছিল, চলে যেত চলতো, সে এত বড় হয়ে গেছে। দেখছেন না হিংসা, হিংসা। তো হিংসা কিসে হয়? অহংকার। আমরা বড় হব, সে কেন বড় হবে, তারা কেন বড় হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মক্কা মুশরিকরা বলেছিল, কাইফা ইয়াতাকাদ্দামু আলাইনা গোলাম, একটা বালক আমাদের সামনে তো মানুষ হলো, চোখে দেখলাম, ফানাতা রউসানা লাহু, আমরা তার সামনে মাথা ঝুঁকাবো রে, আমরা মাথা ঝুঁকাবো, এটা হতে পারে না। লাউলা নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল কারিয়াতাইন আযীম। হিংসার 5 নম্বর কারণ বা 4 নম্বর কারণ হচ্ছে নেতৃত্বের লোভ। সবাই নেতা হতে চায়, ওরা কেন গেল আমরা যেতাম, ওরা কেন বাড়লো আমরা বাড়তাম, ওরা কেন জিতলো আমরা জিততাম, ওকে কেন লোকেরা নির্বাচন করলো, ধরেন গ্রামের নেতা, গ্রামের মালিক মাতাব্বর বা মসজিদের মুতাওয়াল্লি, ওকে কেন নির্বাচন করলো, আমাকে করতো বা আমার ছেলেকে করতো ইত্যাদি। তো এই যে পদমর্যাদার লোভ, এইরকমই একই কোম্পানিতে চাকরি করছেন, একসাথে চাকরি করছেন, কলিগ ছিল, আর ওর মাঝখানে ওকে দিল ফোরম্যান করে, আর হিংসাতে বরদাস্ত হয় না। কেন? আমি হইতাম রে নেতা, ও কেন নেতা হইল, আমি ফোরম্যানটা হইতাম, সুপারভাইজার হইতাম, হ্যাঁ, ওর কেন প্রমোশন হয়ে গেল। তো এইরকম হিংসা মানুষের মধ্যে হয়ে থাকে। এই নেতৃত্বের লোভের কারণে এক জায়গায় হয়তো নাই, অনেক সময় দেখা যায় নেতৃত্বের লোভ, তারপরে মান মর্যাদার লোভ, খ্যাতির লোভে কি করে, আপনি হয়তো সৌদি আরব আছেন, আর আরেকজন দেখছেন যে আপনি যেই ফিল্ডের লোক, ধরেন আপনি মেডিকেলের ডাক্তার একজন, অথবা ভালো একজন ইঞ্জিনিয়ার বা বৈজ্ঞানিক, হ্যাঁ, অথবা একজন ভালো আলেমের দিন, আর আপনার দিনের কাজ হচ্ছে, আরে একজনের কথা শুনলেন যে আরে অস্ট্রেলিয়াতে অথবা আমেরিকাতে সেও ভালো দাওয়াতি কাজ করছে, অথবা সে একজন বড় ডাক্তার হয়েছে, সে একজন বড় ইঞ্জিনিয়ার হয়েছে, আর তার নাম খুব শোনা যাচ্ছে, 10,000 কিলোমিটার দূর থেকে আপনার গায়ের জ্বালে আর বরদাস্ত হচ্ছে না, কারণ একই সাবজেক্টের লোক। এ মর্মে শুনে রাখেন, একই সাবজেক্টের লোকে হিংসা করে, অন্যরা হিংসা করে না।
এই জন্য আলেমের আলেম হিংসা করে, দায়ীর দায়ী হিংসা করে, ইঞ্জিনিয়ার হিংসা করে, ডাক্তার হিংসা করে, ক্লিনার হিংসা করে। ঠিক কিনা? আপনার হিংসা, আপনি ব্যবসায়ী, আমি করব না, কারণ আপনার ফিল্ড আলাদা, আমার ফিল্ড আলাদা, আর আপনি আমার করবেন না। ও জানছেন যে এই ফিল্ডে আসা যাবে না, আর আমিও জানছি ওই ফিল্ডে যাওয়া যাবে না। কিন্তু আপনার আশেপাশে যারা আপনার মতো ব্যবসা করছে তাদের অন্তর হিংসা হবে। এইরকমই সতীনের হিংসা করে। হ্যাঁ, এক বাড়িতে 5টা ছেলে আছে, 5টা ছেলে 5টা বউ আছে, এক বউ আর এক বউয়ের হিংসা করে, কারণ ওরা পাশাপাশি, এই যে কলিগ যে, এইগুলো হিংসা। 2-3টা লাইব্রেরি যদি থাকা 2-3 জন লাইব্রেরিয়ান, তখন তাদের চলে। একই ডিপার্টমেন্টে 2 জন রাখেন, 3 জন রাখেন, তখন হিংসা চলছে। হ্যাঁ, হিংসা। শয়তান এইভাবে সুযোগ নেই, শয়তান সুযোগ নেই। তাই বলছেন যে এই মানুষের পদের লোভ আর নেতৃত্বের লোভ আর খ্যাতির লোভটা এত মারাত্মক ক্ষতিকর মানুষের জন্য। লাউ সামিয়া বিনাযিরিল্লাহু, তার মতো একজন মানুষের কথা যদি শুনে, ফি আকসাল আরজ, পৃথিবীর একবার শেষ প্রান্তে, দুনিয়ার শেষখানে কোথাও, কোনদিন হয়তো তার সাথে দেখা হবে না, কিন্তু শুনছে যে আরে ওই বিশাল একজন মানুষ, তার দ্বারা অনেক লোক উপকৃত হচ্ছে, আর গায়ের জ্বালা শুরু হয়ে গেল। আর একজন হুজুরের, আর একজন আলেমের, আর একজন দায়ীর। জি, তখন তার এমন হিংসা আসলো যে ও যদি আগে মরে যেত, ও যদি আগে মারা যেত, ওর যদি একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হয়ে যেত, হতাহত হইতো, কোথাও গেছে, বিদেশে গেছে, ও যদি ওখানে আটক হয়ে যেত, আরে ধরা খেয়ে যেত, জেলে চলে যেত, আমি বাইরে থাকতাম, সে জেলে চলে যায়। এগুলো হিংসার রেজাল্ট, ফলাফল, যার ফলে আপনি বাইরে সুখে থাকতে চান, ওকে জেলে ঢুকাতে চান। 5 নম্বর কারণ হচ্ছে আপনার দুনিয়ার কোনো টার্গেট আপনার হাতছাড়া হয়ে গেলে হিংসা পয়দা হয়ে যায়। আর একই শ্রেণীর লোকের মধ্যে এটা হয়, একই শ্রেণী, একই সমান লোক, বিশেষ করে চাকরিতে, ধরেন এর উদাহরণ ধরেন, চাকরিতে যাচ্ছেন, চাকরিতে একসাথে পরীক্ষা দিয়েছেন সবাই, হ্যাঁ, বা একই ক্লাসে ক্লাসমেট লেখাপড়া করছেন, সেই ক্ষেত্রে ফার্স্ট হওয়ার জন্য, বিশেষ করে প্রথম সারির যেসব ছেলেরা থাকে, তাদের মধ্যে আপসে খুব হিংসা থাকে। আরে ও ফার্স্ট হয়ে যাবে রে, হ্যাঁ আমি ফার্স্ট হব। যদি সেকেন্ড থার্ড হয়ে যায়, অথচ নম্বর ভালো পেয়েছে, লেটার মার্ক পেয়েছে, মনের শান্তি নেই, অশান্তির শেষ নেই, ও কেন ফার্স্ট হয়ে গেল, আমি কেন হইতে পারলাম না? হ্যাঁ, চাকরির ক্ষেত্রে, আরে ওরও চাকরি হইতে পারে, আমারও হইতে পারে, হ্যাঁ, ওর যেন না আমারটা হয়। একই জায়গায়, যেহেতু ক্যান্ডিডেট একই জায়গায় চাকরির জন্য গিয়েছে, সেই জন্য হিংসা। তো এই হিংসাগুলি কখন হয়? যখন নিজের স্বার্থে আঘাত লাগার আশঙ্কা থাকে, আমার স্বার্থ হয়তো পুরো হবে না, ওরটা হয়ে যাবে, হ্যাঁ, তখন এই হিংসাগুলি পয়দা হয়। 6 নম্বর কারণ, আর এটা খুব মারাত্মক কারণ, যার প্রথমটি মারাত্মক বলেছিলাম। প্রথম কারণ কি বলেছিলাম? শত্রুতা, বিদ্বেষ, মনের ভিতরে শত্রুতা। আর আরেকটি কারণ হচ্ছে মানুষের প্রকৃতি খারাপ। যদি কারো প্রকৃতি, নেচার খারাপ হয়, প্রকৃতি এত নোংরামি ভরা আছে, আর এত তার মনে এত কালিমা আছে যে কোনো ভালো কিছু কারো বরদাস্ত করতে পারে না, তখন কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে কিছু দেয়, তার বরদাস্ত হয় না। এইরকম চরিত্রের লোকেরা যদি কোনো মানুষের কথা শুনে যে অমুকের ক্ষয়ক্ষতি হয়েছে, তো ইন্নালিল্লাহ যদি পড়ে, একজন মুসলিম হতে ইন্নালিল্লাহ হয় না রাজন, কিন্তু ভিতর ভিতর হাসছে যে ভালো হয়েছে। আর একটা লক্ষণ দেখবেন, হিংসা, যা আগেই বলেছি, হিংসা অন্তরে হয়, আর কথাই ফুটে, কাজে ফুটে, বলে বেড়াচ্ছে, আর জানেন অমুক ধরা পড়েছে, অমুক জেলে গেছে, জানেন খবর আছে, হ্যাঁ অমুক লোকের এরকম রিমান্ডে নিয়েছে, ভিতরে কিন্তু হিংসা, সে যেন শুনিয়ে বেড়াচ্ছে, আর জানেন অমুক লোকের এরকম ক্ষয়ক্ষতি হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, ওনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, এগুলো শুনিয়ে বেড়াচ্ছে। কেন শুনিয়ে বেড়াচ্ছেন আপনি? উদ্দেশ্য হচ্ছে ভিতরে যে হিংসা আছে এখন জবানে ফুটছে, আপনার বলে বেড়াচ্ছেন, সঙ্গে প্রচার করে বেড়াচ্ছেন আপনি। কষ্টে, ওর যে কষ্ট হয়েছে, অসুস্থ হয়েছে, জানেন আরে হার্ট অ্যাটাক হয়েছে, অমুকের হার্ট অ্যাটাক হয়েছে, হাসপাতালে ভর্তি আছে। দোয়া করার উদ্দেশ্য নয়। যদি আপনি হয়তো সামনে দোয়া পড়ছেন, কিন্তু আসলে অন্তর থেকে দোয়াটা বেরোয় না, অন্তরে কি আছে? গায়ের জ্বালা, হিংসা, আর আপনার নেচার খারাপ, সেজন্য মনে মনে খুশি, সবাইকে বলে বেড়াচ্ছেন। হিংসার 6টি কারণ বললাম, এছাড়া আরো বিভিন্ন কারণ হইতে পারে। হিংসা থেকে রক্ষা পাবেন কি করে? যার হিংসা করা হচ্ছে, মাহসুদ, যার হিংসা করা হচ্ছে, আর যে একটু বড় হতে যাবেন হিংসা করবে, হিংসা আপনার হবে, এটা আপনি মুখস্থ করেন, কখনই কথা ভাববেন না, আর মনে কষ্ট নেবেন না যে আমি এমন মানুষ হয়ে থাকবো যে সবাইকে রাজি রাখবো, কেউ যেন হিংসা না করে, পৃথিবীতে কাউকে পাবেন না। যদি এটা হইতো, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিনের কাফের মুশরিকরা হিংসা করতো না,
কাফের মুশরিকরা হিংসা করতো না। হিংসার ক্ষেত্রে প্রথম কথা শুনে রাখেন যে কেউ যদি হিংসা করে, আপনি কোরআনে কারীমের যে বিষয়গুলি রয়েছে এই সম্পর্কে তাকদীরের এই বিষয়ের প্রতি ইয়াকিন রাখবেন। আল্লাহ পাক বলছেন সূরা তওবার আয়াত নম্বর 51, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। কুল, হে নবী বলু, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমাদের কিছুই হবে না, কোনো ক্ষয়ক্ষতি হবে না, ইল্লা, তবে সেই ক্ষয়ক্ষতি হতে পারে যেটা মা কাতাবাল্লাহু লানা, যেটা আমাদের আল্লাহ লিখনিতে রেখেছেন। আল্লাহ যদি ভাগ্যে রাখেন তাহলে হবে, তোমার হিংসা করে কোনো কিছু হবে না, এটা ইয়াকিন রাখেন আপনি। এই আয়াতগুলি অন্তরে মজবুত করে বসান তরজমার সাথে, তাফসীরের সাথে, যে আমার সারা দুনিয়া যদি অনিষ্ট চাই তারপর অনিষ্ট হবে না যদি আল্লাহ না চান, তাহলে লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, কারণ হুয়া মাওলানা, তিনি আমাদের মালিক, তিনি আমাদের মালিক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, সুতরাং মুমিনরা যেন তার উপরে আস্থা ভরসা রাখে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিস এবং হাদিসটি সহিহ, শুনে রাখেন লম্বা হাদিসের একটা অংশ, যাতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10-এর বেশি ওসিয়ত করেছিলেন। একটি হচ্ছে, ও আলাম, জেনে রাখো, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়াদুররুকা বিশাই লাম ইয়াদুররুক ইল্লা মা কাতাবাল্লাহু আলাইক। সারা পৃথিবীর সমস্ত জাতি, উম্মাহ সমস্ত জাতি যদি এক হয়ে যায়, কিসের জন্য? আলা ইয়াদুররুকা বিশাই, তোমার ক্ষতি করার জন্য কোনো কিছুর মাধ্যমে, তোমার জানের ক্ষতি, মালের ক্ষতি, পরিবারের ক্ষতি, ছেলে মেয়ের ক্ষতি, কোনো কিছু, ব্যবসার ক্ষতি, চাকরির ক্ষতি, বেতন যে বাড়ছে তার ক্ষতি বাড়তে দেব না, ইত্যাদি কোনো ক্ষতির জন্য সারা দুনিয়া যদি একদিকে হয়ে যায়, লাম ইয়াদুররুকা ইল্লা বিশাই, তাহলে তোমার সেই ক্ষতি ছাড়া আর কোনো ক্ষতি করতে পারে না, যেটি কাদ কাতাবাহুল্লাহু আলাইহি, যেটা আল্লাহ পাক তোমার ভাগ্যে লিখে রেখেছেন। হ্যাঁ, লিখা থাকলে সেটি হবে। কারো হিংসা করে কিছু হয় না, কারো শত্রুতা করে কিছু হয় না, কারো ক্ষতি করার চেষ্টা করলে কিছু হয় না, সারা পৃথিবী একদিকে হয়ে যাক। এই একজন দুজনের হিংসার কথা বলছেন, আর 2, 4, 10 জন 50 জনের হিংসার কথা বলছেন, আন্নালুমা, সারা পৃথিবীর লোক একদিকে হয়ে গেলে কিছু করতে পারে না। এ হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নিশ্চয়তা দান। আপনাকে নিশ্চিত থাকতে বলা হচ্ছে, নিশ্চিন্তে ঘুমান বাড়িতে গিয়ে, যে সারা দুনিয়া ক্ষতি করতে পারবে না, তবে আপনার পাপ ক্ষতি করে দিবে। একটা কথা এখানে শুনে রাখেন, আপনার জীবনে যদি পাপ থাকে আর কোনো ক্ষতি হয়, জানবেন যে আপনার জীবনে পাপ অনিষ্ট ডেকে নিয়ে এসেছে, আপনার মধ্যে পাপ রয়েছে, ফারায়েজ অজেবাতে ঘাটতি রয়েছে, হারাম নাজায়েজ কাজ করেছেন। আর যদি দেখেন যে না, তাও তো খুঁজে পাচ্ছি না, তাহলে আল্লাহ পাকের পরীক্ষা মনে করেন আর তাতে ধৈর্য ধারণ করেন, এতে আপনার কল্যাণ রয়েছে। ইন্নামা আল উসরি ইউসরা, যেখানে মুশকিল সেখানে তারপরে আল্লাহ পাক আসান করবেন। হিংসার অনিষ্ট থেকে বাঁচার জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে সকাল সন্ধ্যার জিকির আজকারের মাধ্যমে নিজেকে সুরক্ষিত করবেন। আজকারুস সাবাহ ওয়াল মাসা, সকালের জিকির, সন্ধ্যার জিকির ছাড়বেন না। 5 ওয়াক্ত নামাজের পরের জিকির ছাড়বেন না, যে দোয়াগুলি রয়েছে সালাম ফেরার পরে। শোয়ার সময় যে জিকির আজকার রয়েছে, ঘুম থেকে উঠে রয়েছে, ছাড়বেন না। আপনি বাথরুমে যাচ্ছেন, জিকির আজকার ছাড়বেন না। শুরু করলাম সকাল সন্ধ্যা থেকে, সকাল সন্ধ্যার এই দোয়াগুলি পড়বেন, কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ পাক যেটুকু লিখে রেখেছেন সেটুকু ছাড়া। তারপরে কারো যদি দেখা যায় যে হিংসা খুব বেশি হচ্ছে আর হিংসার দ্বারা ক্ষতি হয়ে গেছে, ধরেন বদনজর লেগে গেছে, অথবা হিংসার দ্বারা ভাবছেন যে কোনো ক্ষতি আপনার ওপর অথবা আপনার গাড়ির উপর, বদনজর ইত্যাদি, তাহলে পড়েন আপনি, জিবরাইল আলাইহিস সালাম শিখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইশতাকাইতা ইয়া মুহাম্মদ। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি অসুস্থ হয়ে পড়েছ? ইশতাকাইতা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি অসুস্থ হয়ে গেছো, রোগাক্রান্ত হয়েছ? তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফুঁক দিচ্ছেন, দম করছেন, ঝাড় ফুঁক। কে? জিবরাইল আলাইহিস সালাম। বিসমিল্লাহি আরকিক, আল্লাহর নামে তোমাকে দম করছি, ফুঁক দিচ্ছি। মিন কুল্লি শাইইন ইউযিক, এমন প্রত্যেক অনিষ্ট থেকে যা তোমাকে কষ্ট দিয়ে থাকে, সমস্ত কষ্টদায়ক বস্তু থেকে। অমিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিক। অমিন শাররি কুল্লি নাফস, আর প্রত্যেক ব্যক্তির অনিষ্ট থেকে। অমিন শাররি কুল্লি নাফস, প্রত্যেক ব্যক্তি, জিন ব্যক্তি, মানুষ ব্যক্তি, প্রত্যেক ব্যক্তির অনিষ্ট থেকে, মুসলিম ব্যক্তি, কাফের ব্যক্তি, সমস্ত ব্যক্তির অনিষ্ট থেকে তোমাকে কি করছি? দম করছি আল্লাহর নামে। আর কি? আও আইনিন হাসিদিন, অথবা হিংসুক নজরের অনিষ্ট থেকে। হিংসুক নজর, হিংসার নজর দিকে, আরে এত সুন্দর গাড়ি,
এত টাকার গাড়ি চালাই মুখ রে, একটা না দুটো তিনটে গাড়ি আছে রে, ছেলেটা কত সুন্দর দেখতে রে। এইরকম যদি করে, এর থেকে ওই অনিষ্ট থেকে আশ্রয় কামনা করেন এই দোয়ার মাধ্যমে, যে দোয়া দিয়ে দম করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে আল্লাহ ইয়াশফিক, আল্লাহ যেন আপনাকে শিফা দান করেন, আরোগ্য দান করেন। এই হচ্ছে তাহলে সকাল সন্ধ্যার জিকির আজকার আর দোয়া, আর মাধ্যমে নিজেকে হিংসার অনিষ্ট থেকে মুক্ত রাখার চেষ্টা করা, নিরাপদ রাখার চেষ্টা করা। 2 নম্বর হচ্ছে আল্লাহর উপর পুরোপুরি ইয়াকিন রাখেন আর পুরো আস্থা ভরসা রাখেন। যে কথাটি একটু আগে আয়াত আর হাদিসটা পেশ করে বললাম, আল্লাহ পাক রব্বুল ইচ্ছার বিরুদ্ধে কোনো শক্তি কিছু করতে পারে না। কুওয়াতুল ইয়াকিন ওয়া তাওয়াক্কুল আলাল্লাহ, আপনার ইয়াকিন যেন মজবুত থাকে, ইয়াকিন মুহকাম। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ বলছেন ইয়াকিন মুহকাম আমালে পাইহাম ওয়া মাহাব্বতে ফাতিহে আলম। আপনার শক্ত ইয়াকিন থাকতে হবে, নিশ্চিত যে আল্লাহ পাক আমার অনিষ্ট করবেন না, আল্লাহর সম্পর্কে সুধারণ আপনি হুসনে জান রাখবেন, আর ইয়াকিনের সাথে আল্লাহর দিনের উপর ইয়াকিন রাখবেন, আখিরাতের উপর ইয়াকিন রাখবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কিছু বালা মুসিবত দেন তাতেও যে নেকি আছে এর উপরে ইয়াকিন রাখবেন। আর আমালে পাইহাম মানে আপনি কন্টিনিউ আমলটা সুন্দর রেখে যান, আপনি আপনার আমলে যেন ঘাটতি না থাকে, গুনাহ না থাকে। মাহাব্বাতে ফাতিহা আলম, আর বিশ্বজাহানের বিজয়ী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে ভালোবাসবেন আল্লাহর পরে। জি। 3 নম্বর হচ্ছে ধৈর্য ধারণ করা। বালা মুসিবত যদি চলে আসে, হিংসা করছে, ধৈর্য ধরতে হবে। আপনি শুনতে পাচ্ছেন, আমরা শুনতে পাই যে হিংসা করছে, ধৈর্য ধরতে, অধৈর্য হলে হবে, অধৈর্য হলে আপনার ঘুম আসবে না। আপনি যদি অধৈর্য হয়ে যান যে আরে এই লোকগুলি হিংসা করে, যাকে আমি আপন মনে করি, যাকে আমি নিজের ভাইয়ের মতো খাওয়াই সে হিংসা করে, যাকে আমি এত আদর যত্ন করলাম, ডাকলাম, খাতির করলাম, সে আমাকে এত শত্রু মনে করে, তাহলে আপনি শান্তি পাবেন না। ধৈর্য ধরতে হবে, ধৈর্যের জন্য নিজের পরিবার পরিজনকে বলতে হবে, আপনার স্ত্রী ছেলে মেয়েদেরকে বলতে হবে, এবং দুয়ায় মুজাহাদা করতে হবে, প্রচেষ্টা করতে হবে দুয়ায়, এবং অন্তরের সততার সাথে নিষ্ঠার সাথে আল্লাহ অভিমুখী হইতে হবে। 4 নম্বর উপায় হচ্ছে হিংসা থেকে বাঁচার, সেটা হচ্ছে যেটা শরীরে দুর্বলতা, মনের দুর্বলতা, এটার মোকাবেলা করতে হবে। অন্তর দুর্বল হবে মানুষ, আপনি যখন দুর্বল হতে যাচ্ছে তখন এই দুর্বলতার মোকাবেলা করবেন, আপনি সেটাকে দূর করার চেষ্টা করবেন। আর আপনার মনে যে দুর্বলতা চলে আসছে, যে হিংসা করে ক্ষতি হয়ে যেতে পারে, বা কারো বদনজর লেগে যেতে পারে, শয়তান দ্বারা ক্ষতি হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাওয়াক্কুল রেখে আপনি আপনার এই দুর্বলতাকে দূর করে দেবেন, আল্লাহ অভিমুখী হবেন। কারণ আল্লাহ বলেন ইন্না কায়দাশ শাইতানে কানা যায়িফা, শয়তানের ষড়যন্ত্র হচ্ছে বড় দুর্বল, মাকড়সার জালের মতো, মাকড়সার জাল। 5 নম্বর উপায় হচ্ছে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা, শিরিক থেকে, বিদাত থেকে, সুন্নতের খেলাফ কাজ করা থেকে, ফরজ অজবে ঘাটতি করবেন না, জামাত ছেড়ে শখ করে বসে থাকছেন না, শখ করে জামাত ছেড়ে বসে থাকবেন না। আর আপনি ফজরে যাচ্ছেন না, অবহেলা করছেন, উঠতে পারছেন না, কেন উঠতে পারছেন না? আপনার চাইতে দুর্বলগুলো উঠতে পারে। তাহলে এইরকম গুনাহ যদি আপনার থাকে, ফজর নামাজে গেলেন না, শয়তান আক্রমণ করলো, মানুষ শয়তান, জিন শয়তান, হিংসা আক্রমণ করলো আপনার উপর, হতে পারে। তো সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আপনি এদিকে গুনাহ করছেন, হারাম কাজ করছেন, হারাম দেখছেন, ফিল্ম দেখছেন, সিরিয়াল দেখছেন, আপনি ইন্টারনেটে ঢুকে খারাপ খারাপ ছবি দেখছেন, ইত্যাদি সমস্ত পাপ আপনার মধ্যে যদি থাকে, আপনার পরিবারে থাকে, তাহলে তো ক্ষতি হবে। এই জন্য গুনাহ মুক্ত হইতে হবে। 6 নম্বর উপায় হিংসার অনিষ্ট থেকে বাঁচার, সেটা হচ্ছে যে হিংসা করে তার সাথে সদ্ব্যবহার করা। আর এটা খুব কষ্টকর, তাই না? শুনতে পাচ্ছেন যে আমার ভাই হিংসা করে, আর তারপরে তাকে আরো টাকা দিবেন, ওর বাড়ি দেখা করতে যাবেন, দেশে যাবেন, তখন ওর জন্য গিফট উপঢৌকন নিয়ে যাবেন, হাদিয়া নিয়ে যাবেন, আর তারপরে হিংসা করে, তারপরে সালাম আলাইকুম, কেমন আছেন ভাই, ভালো আছেন, অসুস্থ হয়েছে, দৌড় দিয়ে দেখতে যাচ্ছেন, আপনি খারাপ করছে, আপনি মন্দ, সে খারাপ করছে আর আপনি ভালো করবেন, এটা সুবহানাল্লাহ। এর জন্য অন্তর বড় প্রশস্ত লাগবে, উদার লাগবে, অন্তর বড় উদার লাগবে, এবং এর জন্য দূরদর্শী হইতে হবে, অনেক দূর পর্যন্ত ফলাফলের আশা করতে হবে। এখন আমি এর কল্যাণ করলাম, এ যদি কল্যাণ আমার নাও করে, ক্ষতি করে, হিংসা করে, আমি জানছি ক্ষতি করছে, অন্যদের দ্বারা আল্লাহ আমার উপকার করবেন, অন্যকে আল্লাহ আমার খেদমতে নিয়োজিত করে দিবেন। বাস্তব হয় নাকি? আপনি যার ভালাই করেছেন, কল্যাণ করেছেন, সেই 1 পয়সার আপনার ভালাই করলো না, কিন্তু অন্যকে দিয়ে আল্লাহ পাক আপনার অনেক কিছুই করিয়ে দিলেন। হয় কি হয় না? বাস্তবে দেখতে পাচ্ছি আমরা। আল্লাহ পাক এই চিকিৎসা আল্লাহ পাক শিখিয়েছেন। মহান আল্লাহ ইরশাদ করে সূরা হামিম সেজদার আয়াত নম্বর 34, ইদফা বিল্লাতি হি আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামিম। ইদফা বিল্লাতি হি আহসান, খারাপটাকে
যেটা বেশি ভালো সেটা দিয়ে দূর করো। যেমন পায়খানা পেশাব লেগে আছে তো পানি দিয়ে ধুইতে হবে, পায়খানা লেগে আছে চলো পেশাব দিয়ে ধুয়ে নি, হবে কি না? হবে না। তো ঠিক তেমনই আপনার সাথে কেউ খারাপ আচরণ, আপনার কলিগ হিংসা করছে, আপনি ভালো ব্যবহার করেন। সে হিংসা করছে, ওকে মাঝে মাঝে নাস্তা করে দেন। হ্যাঁ, হিংসা করেছে, তার সাথে ভালো ব্যবহার, যে কোনো ভালো ব্যবহার হইতে পারে। সে আপনার সাথে কথা বলেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই, বেশি করে কথা বলেন একটু, ইত্যাদি বিভিন্ন ভাবে ভালোকে দিয়ে মন্দকে দূর করো। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো আর মন্দ দুটো সমান হইতে পারে না। আল্লাহ বলছেন তার আগের অংশে ভালো মন্দ দুটো সমান হতে পারে, যেমন পানি আর পেশাব সমান হইতে পারে না, তেমনি ভালো মন্দ সমান হইতে পারে না, ভালো আচরণ আর মন্দ আচরণ। সুতরাং ইদফা বিল্লাতি আহসান, ভালো পন্থাতে অন্যায়কে হিংসাকে দূর করার চেষ্টা করো। ফাইদাল্লাযী বাইনাকা বাইনাহু আদাওয়া, তোমার সাথে ছিল তার শত্রুতা আর সে ছিল তোমার শত্রু, কান্নাহু ওয়ালিউন হামিম, এমন একটা সময় আসবে কিছুকাল পরে যে সে তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে, হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কট্টর বড় বড় দুশমনগুলি অন্তরঙ্গ বন্ধুতে, খালিদ বিন ওয়ালিদ, আবু সুফিয়ান, হয় নাকি? এমনকি হিন্দা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার কলিজা চিবিয়ে গেছে, কলিজাকে যখন চিবিয়া গিলতে পারলো না তখন কলিজাকে কেটে কেটে নিজের মালা বানিয়েছে আবু সুফিয়ানের স্ত্রী, সে ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করেছে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কি? যারা ক্ষতি করেছে, দাঁত শহীদ করেছে, মাথা জখম করেছে, ওহদে তায়েফে রক্তাক্ত করেছে, তাদের জন্য কি দোয়া করেছেন? যদি কেউ বলেছে ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন, আল্লাহ এদের ধ্বংস করুক, আল্লাহ ধ্বংস করুক, আমাদেরকে যদি কেউ বলে তো আমরা চটকে বলবো আল্লাহ ধ্বংস করুক, হ্যাঁ তাই না? না, আল্লাহ ধ্বংস করুক বলা খুব সংকীর্ণতা আপনার অন্তরে। আপনি একটু উদারতার সাথে দোয়া করেন, আল্লাহ হেদায়েত করুন, আল্লাহ ইসলাহ করুন। হেদায়েত হলে বেশি ফায়দা, ওরও ফায়দা আপনারও ফায়দা আছে, আর খারাপ করবেন আপনার আর হিংসা করবেন আল্লাহ হেদায়েত করে দিলে। কিন্তু ধ্বংস করবে আল্লাহ, ওই হিংসুকে ধ্বংস করে আরো হিংসুক পয়দা হয়ে যেতে পারে, ওর ছেলেরা পয়দা হইতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হইতো যে ধ্বংসের দোয়া করেন এসব কাফের জাতির জন্য, তখন বলতেন আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার জাতিকে হেদায়েত করো, এরা বুঝে না, এরা অবুঝ বুঝে না, আল্লাহ এদেরকে হেদায়েত করো। এই হাদিসটি বাইহাকি, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানে বর্ণনা করেছেন। হিংসা থেকে মুক্ত হবেন কি করে? এখন এতক্ষণ তো বললাম যে যার হিংসা করা হচ্ছে সেই ব্যক্তি কি করে আত্মরক্ষা করবেন হিংসার অনিষ্ট থেকে। এখন আমার অন্তরে, আপনার অন্তরে হিংসা, এই হিংসার রোগ থেকে আপনি কি করে মুক্ত হবেন, আমি কি করে মুক্ত হব? কয়েকটি বর্ণনা করব আপনাদের সামনে। প্রথম হচ্ছে সাওয়ালুল্লাহ, আল্লাহর কাছে যাচ্চা করা, দোয়া করেন আল্লাহ পাকের কাছে। অতাদাররু ইলাইহি, কাই মনে একাগ্র চিত্তে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার মনটা এমন কেন, এত কেন ছোট, এত কেন সংকীর্ণ, আমার মনে হিংসা কেন চলে আসে, কারো কিছু দেখলে বরদাস্ত কেন হয়, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমার অন্তরটাকে প্রশস্ত করো, ইত্যাদি ভাবে দোয়া করেন। বিজহুদিন ওয়া ইখলাস, মেহনতের সাথে পরিশ্রমের সাথে দোয়া করেন যে আল্লাহ এই রোগ মুক্ত করুক, মারাত্মক রোগ আপনার মধ্যে রয়েছে, সমস্ত নেকিকে খেয়ে ফেলবে। 2 নম্বর হচ্ছে যে যখন হিংসা চলে আসবে, যদি চলে আসে হিংসা, তো স্টপ করার চেষ্টা করেন, বাড়াবাড়ি করিয়েন না, জুলুম করিয়েন না, সীমা লঙ্ঘন করেন না। কারণ হিংসার শেষ পরিণাম কি হচ্ছে? অনেক দূরে জুলুম করা, অত্যাচার করা, খুন করা, ক্ষয়ক্ষতি করা, আগুন লাগিয়ে দেওয়া, ইত্যাদি, ফাঁসিয়ে দেওয়া, ধরিয়ে দেওয়া, কত কি করা। আপনি ক্ষতি থেকে বেঁচে থাকবেন। যখন হিংসা চলে আসছে অন্তরে আছে, অন্তরেই সেটাকে কমাবার চেষ্টা করেন, এর প্রতিক্রিয়া দেখেন না, আর বেশি বাড়ায়েন না। 3 নম্বর হচ্ছে বেশি বেশি মতকে স্মরণ করা, যেই মত আপনার দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করে। হিংসা করছেন, এক্ষুনি তো এই হিংসা আপনার শেষ হয়ে যেতে পারে। কিসের জন্য হিংসা করছেন? যে আপনিও বড় লোক হইতেন, আপনার ছেলেরা বড় মানুষ হোক সেই জন্য, আপনারও এরকম খ্যাতি হোক সেই জন্য। এখনই তো মালাকুল মত আপনার কাছে চলে আসতে পারে। তো মালাকুল মতকে স্মরণ করা এবং মালাকুল মত এসে প্রাণ হরণ করে নিয়ে যাবে, এই কথা স্মরণ করা। সেই দিন আপনার স্ত্রী বিধবা হবে, ছেলে মেয়েরা ইয়াতিম হবে, আর দুনিয়ার সমস্ত স্বাদ শেষ হয়ে যাবে। আকসেরু যিকরা হাযিমিল লাযযাত, দুনিয়ার যে স্বাদ ধ্বংসকারী বস্তু মদ, সেই মদকে, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। মদকে স্মরণ করলে হিংসা আপনার অন্তর থেকে কমে আসবে বা শেষ হবে। 4 নম্বর উপায় হচ্ছে যে অন্যের দোষ দেখার চাইতে নিজের দোষ খুঁজেন। হিংসা করছেন, আর হিংসা করে তখন ওর দোষ খোঁজার চেষ্টা করো, একে ফাঁসাবো কি করে, এর কমাবো কি করে, না, নিজের দোষ খুঁজেন। আমার মধ্যে মেলা দোষ আছে, আমাকে সময় নষ্ট করে লাভ কি, অন্যের দোষ খুঁজে লাভটা কি, আমার দোষ খুঁজে আমার ভুল সংশোধন করি, কারণ আমার ভুল সংশোধন করলে আমার ফায়দা হবে। আল ইহতিমাম বিউয়ুবি নাফসিহি, নিজের
আইব দোষ আছে সেগুলি খুঁজেন এবং সেগুলি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন। আমি কি করে আমার এই রোগ মুক্ত হব? 5 নম্বর উপায় হচ্ছে আল্লাহ যা ভাগ করে দিয়েছেন তাতে সন্তুষ্টি প্রকাশ করা, পরিতুষ্টি অন্তরের। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে 2000 রিয়াল দিয়েছেন মাসে, কাউকে 10,000, কারো দেখার আলহামদুলিল্লাহ, আল্লাহ যথেষ্ট দিয়েছেন, আল্লাহ যথেষ্ট দিয়েছেন আমাকে। আল্লাহ পাক যা ভাগ করে দিয়েছেন তাতে সন্তুষ্টি প্রকাশ, সবসময় সন্তুষ্ট থাকবেন। আমি ছোট রুমে থাকি, ছোট ঘরে থাকি, পুরানো বাসায় থাকি, কারো বড় বাসা দিকে, রাজ প্যালেস দিকে লাভ আছে না, ওপর দিকে কখনো দেখবেন না। আর কখনো আপনি অসন্তুষ্টি প্রকাশ করবেন না, যে হালাত আল্লাহ রেখেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন। 6 নম্বর উপায় হচ্ছে যে অন্যের ঘরে কি আছে, অন্যের বাড়িতে কি খায় দায়, কি গাড়িতে চড়ে, ওগুলোর দিকে আপনি তাকাতে যাবেন না। কে কি করে না করে, আমার যেটা আছে আলহামদুলিল্লাহ। ওপর দিকে তাকাবেন না, এই দিকে তাকাবেন না, ওই দিকে তাকাবেন না, কার ঘরে কি হচ্ছে, কে কত টাকা ইনকাম করছে, কে কেমন অবস্থায় আছে, ওইসব দেখতে যাবেন না। 7 নম্বর উপায় হচ্ছে যে মানুষের সাথে বেশি মেলামেশা করবেন না, প্রয়োজনের বেশি মেলামেশা না। ডিউটি শেষ গিয়ে শিকতে আড্ডা দাও, জুমার দিন সারাদিন শিকতে রোদ্রে দাঁড়িয়ে থাকা, ঘোরাফেরা করা, আর দোস্ত বন্ধু খুঁজে বেড়া, কে কোথা থেকে আসছে আর খবর নেওয়া, কে কত টাকা ইনকাম করে, কার পার ডে কত ইনকাম, কে কি করে, পার্ট টাইম করে, কে ওভার টাইম করে, এইসব খোঁজ না, কোনো প্রয়োজন নেই। তো আল ইকলাল মিনাল ইখতিলাত বিন নাস, মানুষের সাথে মেলামেশা কম করে দিয়ে যে সময়টা আপনার বাঁচছে, আপনার হালাল রিজিক তলাশ করে আর আল্লাহর ইবাদত বন্দি করে, সেটাতে নফল ইবাদত করার চেষ্টা করেন, এলেম শিখেন, আমল করেন, নিজের ইসলাহ করেন, দিনের দাওয়াতের কাজ করেন, এটি নিজেকে ব্যস্ত রাখেন। মানুষের সাথে বেশি মিশামিশি করলেই দেখবেন যে আরে আমি তো কিছুই নয় রে, এ তো দিনে 5,000 রিয়াল ইনকাম করে, আরে মাসে পাই না আমি, অশান্তির শেষ থাকবে না, তখন হিংসা শুরু হয়ে যাবে। এই জন্য বেশি মিশামিশি না, বিশেষ করে পয়সাওয়ালা, যারা পয়সাওয়ালাদের ঘরে বেশি বেশি দাওয়াত খেতে ভালোবাসে, আর বেশি বেশি দাওয়াত, আমাদের আজকালকার মহিলারা দাওয়াত পার্টি, বৃহস্পতিবার শুক্রবার মানে দাওয়াত খেতে যায়, আর যাওয়ার পরে দেখে আমাকে তো আমার স্বামী বছরে একটা শাড়ি, আর না হয় দিয়েছে কি একটা দিয়েছে 3 পিস দিয়েছে, তাও 50 রিয়াল 60 রিয়াল, আরে 200 রিয়াল 300 রিয়ালের, আরে হ্যাঁ, তখন হিংসা শুরু। এক তো অসন্তুষ্টি, স্বামীর উপর অসন্তুষ্ট, তারপর নিজে আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট হতে পারছেন না, এই কোন গরিবী অবস্থায় আমার দিন পথ হচ্ছে, আর ওইদিকে ওদের হিংসা শুরু হয়ে গেল। এক বোন একবার দাওয়াত খেতে গেছে, আর যাওয়ার পরে আর এক বোনের বাসায় গেছে, আর এক ভাইয়ের বাসায় গেছে, সেখানে গিয়ে ওই মহিলা বলছে, যার বাড়িতে দাওয়াত খেতে, বলছে আমার জানেন ভাবি কটা শাড়ি, 40টা শাড়ি আছে আমার, 40টা শাড়ি আছে। এখন এগুলো যখন শুনে বেড়াবে তখন হিংসা পয়দা হবে, আরে তোর 40টা, আমার 4টা নেই, ঠিক কিনা? হিংসা হবে না? তো ওইসব বেশি মেলামেশা করবেন না, প্রয়োজনের বেশি নয়, যাতে বিশেষ করে দুনিয়াদারদের সাথে মেলামেশা করলে ওপর দিকে নজর যাবে, নিচে নজর আসবে না। দিনদারদের সাথে মেলামেশা করলে ইমান তাজা হবে, আর দুনিয়াদারদের সাথে মেলামেশা করলে আক্ষেপ হবে, কষ্ট হবে, নিজে আল্লাহ যতটুকু দিয়েছেন আল্লাহ আপনাকে নিজেকে ততটুকুতে সন্তুষ্ট হইতে পারবেন না, আর হিংসা বিদ্বেষ শুরু হবে, আর অন্যের নিয়ামত বরদাস্ত হবে না। 8 নম্বর উপায় হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির আজকার করা, নেকির কাজ করা, আর সময়কে ভালো কাজে ব্যয় করা। নিজের সময়কে নিজে এমন ভাবে ব্যস্ত রাখা যে আমার কাছে সময় নেই, এই কাজ করার পর আমার কাছে আর ওইসব দেখার আর শোনার সময় নেই। 9 নম্বর উপায় হচ্ছে আল্লাহ পাকের কাছে আপনি দোয়া করেন যে আল্লাহ সবাইকে দিয়েছ, আমাকে দাও, রিজিকের বরকত চান, কোনো দোষের কথা না, ওরটা ওর কাছে আছে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা না, আমার কোনো আপত্তিও নেই, কিন্তু আল্লাহ আমাকে তোমার অনুগ্রহ দান কর, রব্বে ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আপনি দোয়া করেন আল্লাহ পাকের কাছে, মুসা আলাইহিস সালামের দোয়া। আপনি রিজিকের বরকতের যে সব দোয়া রয়েছে সব দোয়া করেন, নিজের ভাষায় দোয়া করেন, আল্লাহ আমার বরকত দান করো। আল্লাহ অনেকের ছেলে ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, আলেম হচ্ছে, আল্লাহ আমার ছেলেকে করো। অনেকের শুধু মেয়ে নেই, ছেলেও আছে, মেয়েও আছে, আল্লাহ আমাকে ছেলেও সন্তান দান করো, মেয়েও সন্তান দান করো। অনেকের ছেলেরা মাশাআল্লাহ 100তে 100 নম্বর নিয়ে আসে, আমার ছেলে পড়াইতে মন লাগে না, আল্লাহ পাক তৌফিক দাও, আল্লাহ আমার ছেলেকে ওই রকমই পড়ার তৌফিক দান করো, মনোযোগী করে দাও। আল্লাহ দিয়ে দিলে কি অভাব হয়ে যাবে? কোনো অভাব হবে না, আল্লাহ পাকের কাছে বেশি বেশি চান। 10 নম্বর হচ্ছে যে কোনো ভাইয়ের যদি নিয়ামত দেখেন, ভালো অবস্থা, খুব সুখের অবস্থা দেখলেন, তাহলে বরকতের দোয়া করেন, চুপচাপ মুখ বন্ধ করে থাকবেন না। কি করবেন? বরকতের দোয়া। দেখছেন মাশাআল্লাহ একটা লোক নতুন বিয়ে করেছে, আর আপনার বিয়ে অনেক পুরাতন হয়ে গেছে, এখন নতুন যুগ মনে আসছে, তাই না, যে নতুন বউ পেয়েছে।
অথবা আপনি বিয়েই করতে পারেননি, বয়স 30 হয়ে গেছে, বিয়ে করতে পারেন। একটা ছেলে 20 বছরে মাশাআল্লাহ বিয়ে করে চলে এসেছে, বলছে দেশ থেকে বিয়ে করে এসেছে। তাহলে কি করবেন? দোয়া দেন ওকে, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুম ফি খাইর, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ফিল্লাহুম ওয়ারহামহুম, আল্লাহ বরকত দিক। এই দোয়া করেন। দোয়া করলে কি হবে? হিংসা হবে না, হিংসা হবে না। দোয়া দিলে, আপনি দোয়া দিলেন ওই ভাইকে, আর আপনাকে ফেরেশতা মালায়েকা দোয়া দেবে। ওয়া ইয়াকুলুল মালায়েকাতু ওয়া লাকা বিমিসলিন, সহিহ মুসলিমের হাদিস। ফেরেশতা বলে যে তোমাকে আল্লাহ যেন ওইরকমই দান করে। তো লস নেই, মুমিন ভাইয়ের জন্য দোয়া করলে লস নেই। তো বরকতের দোয়া করবেন। যদি কারো দেখেন যে নতুন গাড়ি মাশাআল্লাহ, নতুন বাড়ি মাশাআল্লাহ, 30,000 রিয়াল বছরে ভাড়া দিয়ে থাকে, আর আমরা থাকি 10,000-এ, মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এরকম বলে আল্লাহ বরকত দিক। আপনার বাড়ি তৈরি করতে পেরেছে, আমরা বাড়ি করতে পারিনি, ভাড়া বাড়িতেই কাটাচ্ছি, হ্যাঁ বাসাতেই কাটাচ্ছি, তাহলে দোয়া করেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বরকত দিক আপনার, আল্লাহ আরো বরকত দিক আপনার। দোয়া করেন, দেখবেন যে হিংসা আপনার মধ্যে আসবে না। এরকম এলেমের ক্ষেত্রে কেউ বেড়ে গেছে, জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ বরকত দিক আপনার, মাশাআল্লাহ আল্লাহ পাক আরো বেশি তৌফিক দান করুক, আল্লাহ আপনার দাওয়াতে বরকত দিক, আপনার দিনে বরকত দিক, আর এলেমে বরকত দিক, আপনার আমলে বরকত দিক, দেখবেন যে আপনারও আল্লাহ বরকত দিতে লেগেছে। কিন্তু যখনই আপনি হিংসা করা শুরু করবেন, আপনার সামনে তৌফিকের দরজা বন্ধ হয়ে যাবে। আমার আলোচনা তো এটা মনে রাখবেন। যখনই হিংসা করা শুরু করবেন, আপনাকে আল্লাহ একটা চান্স দিয়েছিলেন যে তোরও দাওয়াতে বরকত দেবো, তোরও এলেমে বরকত দেবো, তোরও নামাজ রোজা এলম আমলে বরকত দেবো, রাস্তা বন্ধ করে দিবেন আল্লাহ, তৌফিক আল্লাহ পাক কেড়ে নেবেন। 11 নম্বর উপায় হচ্ছে যে আল্লাহ পাকের নিয়ামত যে দিয়েছেন, আল্লাহ পাক যা আছে সব সময় স্মরণ করবেন, হাড়ে হাড়ে স্মরণ করার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, সুস্থ রেখেছেন। অনেকের ছেলে মেয়ে কত অসুস্থ, হাসপাতালে কত টাকা খরচ করতে হচ্ছে, দেশ বিদেশে দৌড়িয়ে ছুটে বেড়াতে হচ্ছে এলাজ চিকিৎসার জন্য। এইভাবে আপনি আল্লাহর নিয়ামতকে সব সময় স্মরণ করবেন। আপনি যে ডাল ভাত পাচ্ছেন ওটারও শুকরিয়া আদায় করবেন, হাড়ে হাড়ে অনুভূতি সৃষ্টি করার চেষ্টা করবেন যে আমি তো ডাল ভাত পাচ্ছি, কেউ ডাল ভাতটাও পাই না। আলহামদুলিল্লাহ, আমার ছেলেরা তো কম্বল পাচ্ছে, কেউ শীতের একটা পোশাক পায় না। শরণার্থী শিবিরে সিরিয়ার শিশুরা, নারীরা, বাচ্চারা, বৃদ্ধরা, সুবহানাল্লাহ, জি হ্যাঁ, ইরাকে মুসলিমদের কি অবস্থা, আফগানিস্তানে কি অবস্থা, কাশ্মীরে কি অবস্থা, এইভাবে আপনি স্মরণ করবেন। জি হ্যাঁ, যে আল্লাহ পাক রব্বুল খুব ভালো রেখেছেন আপনাকে। আল্লাহ পাকের নিয়ামতকে সবসময় অনুভব করার চেষ্টা করবেন। আর তার সাথে সাথে 12 নম্বর এটাকে বলতে পারি, সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইযা নাযারা আহাদুকুম ইলা মান ফাদলা আলাইহি ফালিয়ানজুর ইলা মান হুয়া আসফালা মিনহু। হাদিস সহিহ মুসলিমও রয়েছে, তিরমিজিতে রয়েছে। কোনো মানুষের নজর যদি ওপর দিকে চলে যায় যে এর এত বড় লোক হয়ে গেল রে, এত পয়সা, এত গাড়ি বাড়ি ইত্যাদি, আর আমি তো কিছুই করতে পারলাম না, 20 বছর সৌদি আরবে থাকলাম, ফালিয়ানজুর ইলা মান হুয়া আসফালা মিনহু, তোমার নিচের দিকে দেখো, তোমার নিচের দিকে তাকাও, তাতে কি হবে? ফাইন্নাহু আজদারু আল্লাহ তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম, তাহলে আল্লাহর নিয়ামতকে তোমরা তুচ্ছ মনে করবে না, যেটুকু আল্লাহ তোমাকে দিয়েছেন সেটাকে অনেক মূল্য দেবে। তাহলে চলে যাও, মন যদি হয় সশরীরে চলে যান আপনি হাসপাতালে, আর সশরীরে যদি না যেতে পারেন তাহলে কল্পনার জগতে হাসপাতালে চলে যান। যে সেন্ট্রাল হসপিটালে যারা পড়ে আছে, 6 মাস 1 বছর ধরে পড়ে আছে, মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, কার পা ভাঙা, কার হাত ভাঙা, কার মেরুদণ্ড ভাঙা পড়ে আছে, স্পেশালিস্ট হসপিটালে যারা পড়ে আছে, যারা পড়ে আছে আপনার হার্টের রোগী হয়ে পড়ে আছে, যাদের সিরিয়াস অবস্থা, আইসিইউ না কি বলেন, হ্যাঁ, সেই সবে যারা পড়ে আছে, কি অবস্থায় রয়েছে, সুবহানাল্লাহ। এই জন্য আমি হাসপাতালে মাঝে মধ্যে গেলে দেখি বেশ কিছু সৌদি দিনদার ছেলেদেরকে, যুবকদেরকে দেখি যে হাসপাতালে আসছে, ঘুরছে, আর তাদেরকে আমি চিনি, অনেক আগে থেকে কয়েকবার দেখেছি। তো হাসপাতালে দেখি মাঝে মাঝে, তো জিজ্ঞেস করি কি ব্যাপার, আপনার কোনো আপনজন আত্মীয় কেউ হাসপাতালে আছেন নাকি? বলছেন না, আমার কোনো আপনজন নয়, তো দিনী ভাইরাকে একটু দেখতে এসেছি, দিনী ভাইরাকে, মুসলিম ভাইদেরকে একটু দেখতে এসছি। কেন? আল্লাহর নিয়ামত স্মরণ হবে। তো মাঝে মধ্যে হাসপাতালে যাওয়ার যদি সুযোগ হয়, ভিজিটের সময়, তো ভিজিটের সময় চলে যান, সালাম দোয়া করেন, একটু সালাম আলাইকুম, আল্লাহ আপনাকে সেবা দিয়ে, সেবা আল্লাহ, আল্লাহ আপনাকে সেবা দিয়ে, আল্লাহ সুস্থ করুক, আর ওতে আল্লাহর নিয়ামতটা স্মরণ হবে যে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। পেটে যদি দানা নাও থাকে, শরীরে যদি কাপড় নাও থাকে, পকেটে যদি পয়সা নাও থাকে, শরীরটা সুস্থ আছে, আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সমস্ত রকমের হিংসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আর যাদের হিংসা করা হচ্ছে তাদের হিংসার অনিষ্ট থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়ার সার্বিক কল্যাণ যেন দান করেন, আর সমস্ত রকমের অনিষ্ট থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আখিরাতে বরকত দান করেন, যেমন দুনিয়াতেও আল্লাহ পাক যেন বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মর্মে। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, ওয়ালি ইখওয়ান আমাদের সব মুসলিম ভাইদেরকে মাফ করে দাও, আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান যারা আমাদের আগেই ঈমানের অবস্থায় চলে গেছে অথবা আমাদের আগে মুমিন হয়েছে জন্মেছে, ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লান আমাদের অন্তরে কোন রকম হিংসা বিদ্বেষ শত্রুতা রাখিও না, শত্রুতা মুক্ত করে দাও, হিংসা মুক্ত করে দাও, জি কালিমা মুক্ত করে দাও, কোন রকমের যেন কোনো জ্বালা না থাকে কারণ নিয়ামতের ওপর। ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।